হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকদিন পর লাইভে আসলাম অ্যান্ড একটু লেট, অলরেডি অনেক লেট হয়ে গিয়েছে, বাট আজকের লাইভটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কজ আমি এমন একটা নতুন ব্র্যান্ড নিয়ে আজকে বলবো যে ইউ ক্যান রিলেট টু ইউর স্কিন এবং স্কিন নিডস। যে আজকের ব্র্যান্ডে যে প্রোডাক্টগুলো থাকবে খুবই ওদের লিমিটেড প্রোডাক্ট, বাট হচ্ছে খুবই আমি বলবো যে এফিশিয়েন্ট প্রোডাক্ট, যেগুলো কিনা হচ্ছে আমাদের যে ন্যাচারাল ক্লাইমেট, যে আমাদের ক্লাইমেট কিন্তু খুবই হিউমিডিটি প্রোন আর কি, মানে হচ্ছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ যদি বাংলায় বলি খুবই বেশি। সো এই যেই আমাদের যে ক্লাইমেট, সেই ক্লাইমেট অনুযায়ী আমাদের স্কিনে হচ্ছে একনি প্রবলেমগুলো খুব বেশি হয়। সো এই যে কনসার্ন, আমার মনে হচ্ছে এটা পুরো বাংলাদেশের জন্য আর কি ডিজাইন এরকম পারফেক্ট আমার কাছে মনে হয়েছে। আমি হচ্ছে কোনো এক্সেস কিছু বলি না কোনো ব্র্যান্ড নিয়ে, যেটা হচ্ছে আমার কাছে মনে হয় যে পারফেক্ট ফর ইউর স্কিন নিড, এবং হচ্ছে যে প্রোডাক্টগুলো আসলেই কাজের, সেই প্রোডাক্টগুলো হচ্ছে আমি বলতে আর কি স্বাচ্ছন্দ্য বোধ করি যে দ্যাটস রিয়েলি ওয়ার্কস। সো হচ্ছে কি জাস্ট আমি প্রোডাক্ট দেখালাম, তোমরা পারচেস করলে এরকম যেন না হয়, যেটা কিনা আসলেই কাজে, এরকম প্রোডাক্ট দেখানোর চেষ্টা করি। এবং আজকের ব্র্যান্ডটা হচ্ছে তেমনই একটা ব্র্যান্ড যেটা প্রতিটা প্রোডাক্ট আমি যখন গো থ্রু করেছি, আমি ওটা নিয়ে স্টাডি করেছি অ্যান্ড আই ওয়াজ অ্যামেজড যে এত অ্যামেজিং। আচ্ছা, প্রোডাক্টগুলো সব এই পাশে রাখা, ঠিক আছে? আমি একটু এদিক করে প্রোডাক্ট দেখবো, তোমাদেরকে হচ্ছে প্রোডাক্ট দেখাবো। আচ্ছা, আমি অনেক রাত করে হয়ে গিয়েছে, আই থিঙ্ক 11টার সময় আসার কথা, বাট আমি 5 মিনিটে রেডি হয়ে চলে এসেছি। এটা নিয়ে আমি একটু স্টাডি করছিলাম, টাইম পাওয়া যায়নি। ও সো মেনি, আচ্ছা এক্সকিউজেস না দিই, আই এম সরি। বাট হচ্ছে আজকে লাইফটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, ঠিক আছে? তাহলে ইউ উইল বি দ্য কি বলবো স্পেশালিস্ট অফ দিস প্রোডাক্ট, ঠিক আছে? এবং নিজেই বুঝতে পারবে যে এটা আসলে লাগবে কি না। আচ্ছা, প্রথমে আমি স্টার্ট করি। আচ্ছা, ব্র্যান্ডটা আমি একটু দেখাই, ওদের কিছু প্রোডাক্টের ছবি সহ আমি ধরে রাখি আর তোমাদের বলি তারা। আচ্ছা, এটা হচ্ছে আমি যে ব্র্যান্ডটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে XSY ব্র্যান্ড। তো এই ব্র্যান্ডের লোগো প্যাকেজিং একটা জিনিস কি কমন দেখা যায়, যে দেখো এই 6+1+1 অ্যাডভান্স টেকনোলজি, এই কথাটা কিন্তু প্রতিটা প্যাকেজিংয়ে তোমরা পাবে, প্রতিটা প্যাকেজিংয়ে। কারো মনে কি কখনো জানতে ইচ্ছা হয়েছে যে এটা কেন দেওয়া, মানে এটার মানেটা কি? সো এটা হচ্ছে, এবং এটা কেন দেয়া, এটা মানেটা কি, এটা কোনো আসলে কোনো মিনিং আছে কি না। XSY ব্র্যান্ডটা সম্পর্কে যদি আমি বলি, এই ব্র্যান্ডটা হচ্ছে টোটালি হচ্ছে ওরা এনভায়রনমেন্টাল যে ফ্রেন্ডলি ব্র্যান্ডগুলো বলা যায়, ওরা টোটালি সেটা, ওরা হচ্ছে এনভায়রনমেন্টের কথাও চিন্তা করে, নট অনলি যে প্রোডাক্টটা ওদের হচ্ছে ম্যানুফ্যাকচার করছে বেনিফিটসের জন্য, ওরা হচ্ছে সেই সাথে ওদের এনভায়রনমেন্টের যে ওয়েলবিংটা সেটা খুব বেশি ইম্পর্টেন্স দেয়। এবং এটা হচ্ছে আমি বলবো যে ইম্পর্টেন্সটা যে দেয়, এটা কীভাবে তোমরা বুঝতে পারবে, এটা হচ্ছে আমি যখন ওদের সানস্ক্রিন নিয়ে বলবো তখন হচ্ছে তোমরা এটার সাথে রিলেট করতে পারবে। দে আর সো মাচ ফোকাসড ইন হচ্ছে ওয়েলবিং অফ এনভায়রনমেন্ট, ঠিক আছে? সো XSY এই যে 6+1+1, এটা হচ্ছে ওদের একটা স্পেশালিটি। এটার হচ্ছে আমি একটু ভাঙিয়ে দিই, তাহলে যে প্রোডাক্টগুলো নিয়ে যখন আমি বলবো তোমরা হচ্ছে রিলেট করতে পারবে। আচ্ছা, আমি সবসময় বলি যে লাইভ শুরুর আগে আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, আমাকে শোনা যাচ্ছে কিনা, ব্লা ব্লা ব্লা, ইয়াদা ইয়াদা ইয়াদা। সো আজকে আমি এটা বলিনি, আমি ডিরেক্ট আর কি কথা বলে স্টার্ট করে দিয়েছি, কজ আই ফিল লাইক যে আমার অনেক লেট হয়ে যাচ্ছে। এই যে দেখো, আমি রিং লাইটও ঠিক মতো সেট করতে পারিনি, ওটাকে পাশে সরিয়ে দিয়ে স্টার্ট হয়ে গিয়েছে। আচ্ছা, হাই নিশা। আচ্ছা, আমি যে এত বকবক করলাম যে তোমরা কি ঠিক মতো শুনতে পাচ্ছ কি না সেটা তো আমি জানি না, আমাকে একটু জানাও যে ইজ এভরিথিং ক্লিয়ার। এবং এই প্রোডাক্টগুলো সম্পর্কে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে কাইন্ডলি এটা কমেন্ট করে জানাতে ভুলবে না। আচ্ছা, ফারজান আক্তার বলছে, আপু আমার ক্লাস 8 থেকে মুখে ব্রণ, আমার কোরিয়ান কসমেটিক্স ইউজ করি কিন্তু কাজ করে না, আমি আপনাকে মেসেজ দিয়েছি, প্লিজ হেল্প করো। আচ্ছা আপু, আপনি হচ্ছে কাইন্ডলি আমার যে পেজটা ইনজিবিটি, আমি যেটাতে লাইভ হয়েছে ওখানে হচ্ছে একটু কাইন্ডলি ইনবক্স করে দেন, তাহলে হচ্ছে প্রপারলি সলিউশন দেওয়া হবে। এবং আমি যে প্রোডাক্টগুলো আজকে দেখাচ্ছি তা বেসিক্যালি হচ্ছে অ্যাকনি প্রন যে স্কিন, সেটার জন্য আর কি খুব ভালো।
সো হচ্ছে বেসিক্যালি দিস লাইন ইজ ডিজাইন্ড ফর অ্যাকনি প্রন অয়েলি এই টাইপের স্কিন, ঠিক আছে। থ্যাংক ইউ ফারজানা, তুমি হচ্ছে আচ্ছা আমার বেস্ট ফ্রেন্ডের নামও ফারজানা। ইসরাত আপু গ্লাসে তো থ্যাংক ইউ সো মাচ। মায়েশা দেখি টপ ফ্যান। হাই আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে গিয়ে চলে গিয়েছে সম্প্রতি হায়ার স্টাডিজের জন্য, সো আমি এটা নিয়ে একটু স্যাড আর অনেক কাজের প্রেশার, দোয়া করো আমার জন্য, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে প্রথমেই আমি হচ্ছে এটা যে এই ব্র্যান্ডটা নিয়ে বলছিলাম, এখানে হচ্ছে ওদের প্রতিটা প্রোডাক্টে দেখবে 6+1+1 এই কথাটা লেখা থাকে। এই যে দেখো এখানেও 6+1+1, এটা হচ্ছে ওদের একটা ক্লিনজিং ফোম, আমি এটা ডিটেলসে যাচ্ছি। আর এটা হচ্ছে ওদের 1 স্টেপ ক্লিনজার, এটারও ডিটেলসে যাচ্ছি। এখানে 6+1+1 কথাটা থাকে। আমি এটা হচ্ছে একটু ভাঙিয়ে দিই, এটা মানেটা কি। ওরা ডিফারেন্ট ওয়েতে ফর্মুলেট করেছে ওদের প্রোডাক্টগুলো, যে এই 6টা মানে হচ্ছে এই 6 মানে হচ্ছে ওদের 6টা ইনগ্রিডিয়েন্ট ওরা ইউজ করেছে, যেটা কিনা খুবই নিউট্রিয়েন্টস রিচ। এবং এই 6টা ইনগ্রিডিয়েন্ট কিন্তু কমন না, প্রতিটা প্রোডাক্টের জন্য 6টা করে আলাদা নিউট্রিয়েন্ট রিচ প্রোডাক্ট ওরা ফর্মুলেট করেছে, ঠিক আছে। আর আর এই যে সাথে 1+1 নর্মালি দেখবে যে তোমার কজারেক্স একটা যে ব্র্যান্ডটা খুবই ওয়েল নন, কজারেক্সের ক্ষেত্রে আমরা দেখি কি যে তোমার কজারেক্সের প্রোডাক্টগুলোতে কিন্তু ইনগ্রিডিয়েন্টস খুব কম থাকে, এবং কজারেক্সের প্রোডাক্টগুলো সেন্সিটিভ স্কিনের জন্য খুব ভালো হয়। মানে সেন্সিটিভ স্কিনের জন্য তোমার যত ইনগ্রিডিয়েন্ট কম থাকবে, মিনিমাইজ থাকবে, তত আর কি ভালো। আর XSYর এই +1 মানে হচ্ছে ওরা একটা ফাংশনাল মেইন কোর ইনগ্রিডিয়েন্ট ইউজ করে, যেটা কিনা একটা প্রবলেম বেসডকে টার্গেট করে, ঠিক আছে। যে যেমন দেখা যাচ্ছে যে অ্যাকনি কিংবা হচ্ছে তোমার সুদিং কিংবা এনি প্রবলেমের জন্য যেটা হোক না কেন ওরা টার্গেট করছে, আমি এটা ডিটেলস বলবো। সেটা হচ্ছে একটা কোর ইনগ্রিডিয়েন্ট ওদের থাকবে, 6টা হচ্ছে রিচ ইনগ্রিডিয়েন্ট যেটা কিনা প্রতিটা প্রোডাক্টসের জন্য ডিফারেন্ট, আর একটা হচ্ছে কোর ইনগ্রিডিয়েন্ট সেটাও প্রতিটা প্রোডাক্টসের জন্য ডিফারেন্ট। আর লাস্টের যে 1টা এটা মানে হচ্ছে একটা প্যাটেন্টেড একটা ফর্মুলা ওদের স্কিন কেয়ারে ওরা ইউজ করছে। এটা হতে পারে হচ্ছে তোমার ইনগ্রিডিয়েন্টের একটা কম্বিনেশন, একটা হতে পারে হচ্ছে কি তোমার টেকনোলজি ওরা ইউজ করেছে, যে এটা হচ্ছে ডিপলি হাইড্রেটেড করবে স্কিনকে, মানে এরকম একটা অ্যাডভান্স একটা ফর্মুলা ওরা হচ্ছে নিজেদের জন্য ফর্মুলেট করেছে, ঠিক আছে। সো এটা হচ্ছে এই 6+1+1 এর হচ্ছে কি স্টোরি। কারো যদি মনে হয় কি ব্যাপার প্রোডাক্টের গায়ে এসব অঙ্ক এসব কী লেখা, আই থিঙ্ক যারা আমার লাইভ দেখছো তাদের জন্য এটা ক্লিয়ার হয়ে গেল, ওকে। সো প্রথমে আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে ক্লিনজার তো মাস্ট লাগবে। থ্যাংক ইউ সো মাচ রামেশা ফর লেটিং মি নো লাইভ ক্লিয়ার। থ্যাংক ইউ। আমি হচ্ছে আজকে আমার ফোনে 3Gও নেই, সো হচ্ছে যদি কোনোভাবে ব্যান্ড কানেকশন প্রবলেম করে আমি চিটাগাং ডেলিভারি দেওয়া যাবে? হ্যাঁ, চিটাগাং হোম ডেলিভারি হবে। আচ্ছা, আমি প্রথম যে প্রোডাক্টটা দেখাবো এই ব্র্যান্ডটা নিয়ে অনেক কিছু বললাম, আই থিঙ্ক সবার একটু মোটামুটি আইডিয়া হয়েছে। স্টিল ইফ ইউ হ্যাভ এনি কনফিউশন রাইট মি ডাউন ইন দ্য কমেন্ট সেকশন, ঠিক আছে। আর এই ফেস ওয়াশটা হচ্ছে ওদের ফার্স্ট প্রোডাক্ট আমি দেখাই, সানডে মর্নিং রিফ্রেশিং ক্লিনজিং ফোম। এটা অনেকে হচ্ছে কি জেল ফেস ওয়াশটা আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি হচ্ছে কাস্টমারদের সাথে কথা বলে, যে ওরা পিএইচ ব্যালেন্স ফেস ওয়াশ চায় কিন্তু জেল বেসড ফেস ওয়াশ চায় না। এখন হচ্ছে এটা কেন আই ডোন্ট নো। ওরা হচ্ছে চাই যে আপু পিএইচ ব্যালেন্সড হবে বাট হচ্ছে ফোম ক্লিনজার চাবে। ইভেন আমার ক্লোজড ফ্রেন্ড যারা আছে তারাও হচ্ছে যে ওরা পিএইচ ব্যালেন্সড ক্লিনজারগুলো চায় বাট হচ্ছে যেটা কিনা জেল বেসড হবে না। সো এটা হচ্ছে একটা ক্লিনজিং ফোম। ইভেন সাম অফ মাই কাস্টমার্স, ওরা হচ্ছে কাস্টমার্স বলে দূরের মনে হয়, যে কিছু আপুরা হচ্ছে চেয়েছেন যে ফোম বেস ক্লিনজার চাই আপু, কিন্তু হচ্ছে যেটা কিনা আবার পিএইচ ব্যালেন্সড, যেটা কিনা আবার ড্রাইও করবে না, যেটা কিনা এগুলো হচ্ছে কি তোমার ফোম বেস ক্লিনজারের হচ্ছে কোয়ালিটি, ওরা একটু নর্মালি ড্রাই আউট করে দেয়, আবার পিএইচও ব্যালেন্স থাকে না। বাট এই ক্লিনজিং ফোমটার পিএইচেও ব্যালেন্স 5.5, যেটা কিনা আমাদের স্কিনের পিএইচের ইকুইভ্যালেন্ট, কজ নর্মাল টু 4.5 to 5.5 ইজ ইকুইভ্যালেন্ট, মানে এই ভিতরেই আর কি আমাদের স্কিনের পিএইচটা থাকে। আইডিয়াল হচ্ছে 5.5, যেটা কিনা এই ক্লিনজারের তোমার হচ্ছে পিএইচ। আরেকটা হচ্ছে যে তোমার
এটা কিন্তু তোমার আরেকটা যেটার জন্য মানে আমার একটা পছন্দ হয়েছে, যাদের হচ্ছে একনি সমস্যা হয়, ইভেন বাংলাদেশের 90% মেয়েদের মনে হচ্ছে যে তোমার একনির জন্য প্রবলেম হয়। আর আরেকটা হচ্ছে কি তোমার যে পিরিয়ডের সময় হচ্ছে আমাদের দেখা যাচ্ছে হরমোনের কারণে কয়েকটা একনি দেখা দেয়। সো নর্মালি আমরা কম বেশি সবাই এই একনি প্রবলেমটা ফেস করি, এবং এই ক্লিনজারটা তুমি রেগুলার বেসিসেও ইউজ করতে পারবে, প্লাস হচ্ছে যখন তোমার একনি সমস্যা হচ্ছে সেটা এই ক্লিনজারটা তোমার ওই একনিটা কমাতেও হেল্প করবে। সো এটা হচ্ছে কি লাইক হচ্ছে এমন আছে তোমার একনি হলে তুমি ইউ ক্যান ইউজ দিস অন রেগুলার বেসিস, কজ হচ্ছে এটা একে তো পিএইচ তোমার ব্যালেন্স, আর একটা হচ্ছে একদম ডিপ পোর যে ক্লিনজিংটা তোমরা চাও, যে আপু নর্মাল ক্লিনজিং আমরা চাই না, একদম ঝাঁকাঝাক ক্লিনজিং যেটাকে বলে, একদম ঝাঁকাঝাক ক্লিনজিং যেটাকে বলে সেটা আর কি, মানে ডিপ পোর ক্লিনজিং, সেটার জন্য তোমার এই ফেস ওয়াশটা হচ্ছে খুবই ভালো। আরেকটা হচ্ছে যে নর্মালি যে আমাদের বলি না যে আপু ফোম বেসড ফেস ওয়াশটা আবার যেন স্কিনটা ড্রাই না করে দেয়, আবার এখন উইন্টার সিজন চলছে, তো এটা কি ড্রাই করে দিবে কি না, তো অ্যান্সার ইজ নো। এটা তোমার স্কিনকে ড্রাইও করবে না, পিএইচ ব্যালেন্স রাখবে এবং ডিপ পোর ক্লিনজিং করবে। সো আমি মনে করি যে একটা ফেস ওয়াশে যে ক্রাইটেরিয়াগুলো মানে তোমার দেখা উচিত সবগুলোই টিক মার্কেটে পড়েছে। সো এটা তো আমার নেক্সট হচ্ছে ক্লিনজার হতে যাচ্ছে, আমি রেগুলার বেসিস এটা ইউজ করবো। সো আমি বলবো কারো যদি ক্লিনজার লাগে, এবং অবশ্যই তুমি যেই ক্লিনজার ইউজ করো না কেন, তোমার এই 3টা কোয়ালিটি পিএইচ ব্যালেন্স কিনা, ডিপ পোর ক্লিনজিং করছে কিনা, এবং স্কিনকে ড্রাই আউট করে দিচ্ছে কিনা। এইদার তোমার অয়েলি স্কিন হোক, তোমার ড্রাই স্কিন হোক, স্কিনকে কোনোভাবেই ড্রাই করে দিচ্ছে, ড্রাই ফিল দিচ্ছে, এরকম ক্লিনজার তোমার ইউজ করা উচিত হবে না। তোমার স্কিন একটা সেন্সেশন যায় যে তোমার স্কিনে অয়েল কম, তখন করে কি অয়েল স্কিন আরও বেশি করে অয়েল প্রডিউস করে। প্রথম ক্লিনজিংয়ে যখন তোমার একদম স্কোয়াশি ক্লিন হয়ে যায়, তখন হচ্ছে কি অয়েলি স্কিনে যারা পিপল তারা তো মনে করে আরে এটা তো অনেক ভালো, একদম টান টান করে দিয়েছে, বাট এটা অ্যাকচুয়ালি স্কিনের জন্য ঠিক না, যে তোমার স্কিনটা তখন আরও বেশি মনে করবে যে ওর অয়েল নেই, আরও বেশি করে অয়েল প্রডিউস করবে। সো অয়েলি স্কিন আরও বেশি অয়েল হবে। সো একটা ব্যালেন্স থাকা লাগবে, যেটা হচ্ছে ক্লিনজিং করবে, বাট হচ্ছে আবার রেনুমা ওয়াসে বলছে ওয়া সার্চিং ফর এ ক্লিনজার অ্যান্ড গট, হ্যাঁ আমি যখন প্রোডাক্ট পরি তখন আমি বলি হ্যাঁ এরকমই তো আমি চাই, আমার যে কাস্টমাররা ওদের যে রিকোয়ারমেন্ট, হ্যাঁ এটাই তো মিলছে, আমি এক্সাইটেড হয়ে যাই। ঠিক আছে, তো এইটা হচ্ছে এই ক্লিনজারটা, আমি এটা বললাম। ইফ ইউ ওয়ান্ট টু অর্ডার দিস টেক এ স্ক্রিনশট অ্যান্ড সেন্ড ইট টু দ্য ইজি বিউটি পেজ। ঠিক আছে, আচ্ছা আই এম টকিং ফাস্ট, আমি কি আর একটু স্লোলি বলবো? মমতা মজুমদার, আজকে হচ্ছে আপু আমি এইটার ব্র্যান্ডেরই একটা প্রোডাক্ট বাদে বাকি সব প্রোডাক্ট নিয়েই বলবো। ডেলিভারি চার্জ এটা হচ্ছে প্লিজ ইনবক্স টু আর পেজ। আচ্ছা নেক্সট আমি প্রোডাক্টে চলে যাই, এটা হচ্ছে ওদের একটা ক্লিনজার, এটা হচ্ছে তোমার এক্সিসওয়াই কুইনোয়া 1 স্টেপ ক্লিনজার, কুইনোয়া 1 স্টেপ ব্যালেন্সড জেল ক্লিনজার। ঠিক আছে, তো এইটা হচ্ছে এমন একটা ক্লিনজার, এখন যারা যে মেয়েরা দেখছো ওরা হচ্ছে খুশি হয়ে যাবা, যেগুলো হচ্ছে স্কিন কেয়ারে ফাঁকিবাজ, ওগুলো হচ্ছে তুমি খুশি হয়ে মানে তারা খুশি হয়ে যাবে, বুঝছো? যে আবার অ্যাকচুয়ালি ফাঁকিবাজ বলা যাবে না। ইভেন আমারও হচ্ছে কি আমি ম্যাক্সিমাম এমন হয়েছে যে আমার মন চায় না যে দেখো এখন আমি যদি লাইফ শেষ করি, আমার হচ্ছে অয়েল ক্লিনজার দিয়ে ফেস ক্লিন করতে মনে আমার কান্না পায়, মনে হচ্ছে আমি কাউকে রাখি যে ভাই আমার ডাবল ক্লিনজিংটা করে দাও। সো আমার খুবই প্যারা লাগে যে এখন হচ্ছে আবার ডাবল ক্লিনজিং করতে হবে, মানে দুঃখে কান্না আসে, এরকম একটা অবস্থা। এটা কখন মনে হয় যখন আমি অনেক বেশি টায়ার্ড থাকি, আমি সারাদিন বাইরে থাকি, দৌড়ঝাঁপ করি, তখন আমার মন চায় না। সো মনে হয় যে একটা ক্লিনজিং দিয়ে কোনোভাবে যদি শেষ করে ফেলা যায়। সো এরকম যারা বাইরে কাজ করেন আপুরা আছেন, প্লাস হচ্ছে যারা ঘরে যাদের বেবিজ আছে, যারা হচ্ছে ঘরে অনেক আমি মনে করি বাইরে যারা কাজ করে তাদের তো কাজ আছেই, প্লাস হচ্ছে ঘরে যে কী পরিমাণ কাজ, আমি সেটা আমার মাকে দিয়ে দেখি যে ঘরের কাজের কোনো মানে হিসাব নেই। তোমার বাইরের কাজ তো তোমার 9টা থেকে 5টা, বাট ঘরের কাজ হচ্ছে তোমার 24 ঘন্টা, আমার কাছে সেটা মনে হয়। সো যারা হাউস ওয়াইফ আছেন তাদের হ্যাটস অফ, তারা হচ্ছে অনেক কষ্ট করেন, বাট হচ্ছে ততটুকু রিকগনিশন আই থিঙ্ক পায় না। আচ্ছা যাই হোক, আমি ফেমিনিজম কথাবার্তা বলে ফেলতেছি ক্লিনজার দেখাতে যেটা বলতে চাচ্ছিলাম, যারা হচ্ছে এরকম যারা বিজি আছেন তারা হচ্ছে তাদের জন্য হচ্ছে অয়েল ক্লিনজিং, তারপর হচ্ছে একটা ফেস ওয়াশ ইউজ করা একটু সামটাইমস এটা হচ্ছে মনে হয় যে এটা থেকে বাঁচার উপায় কি। এবং এটা সবসময় আপু বলেন যে আপু একটা ক্লিনজার আনেন যেটা কিনা সানস্ক্রিন, অ্যাটলিস্ট সানস্ক্রিন এবং মেকআপকে ক্লিন করতে হেল্প করবে। সো দিস ইজ দ্যাট কাইন্ড অফ ক্লিনজার যেটা কিনা তোমার মেকআপ প্লাস সানস্ক্রিন ক্লিন করতে হেল্প করবে।
ঠিক আছে। সো এটা হচ্ছে আমি বলবো যে যারা হচ্ছে এরকম একটা ডাবল ক্লিনজিংটা স্কিপ করতে চাচ্ছ কিংবা ডাবল ক্লিনজিংয়ের কাজ করবে এমন একটা ফেস ওয়াশ চাচ্ছ, তারা হচ্ছে এই ফেস ওয়াশটা ইউজ করতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে আমি প্রোডাক্টটা দেখাই। এটা হচ্ছে কুইনো ওয়ান স্টেপ জেল, যে ওয়ান স্টেপ ব্যালেন্সড জেল ক্লিনজার। এটা হচ্ছে তোমার যে 6+1+1 এটা ফর্মুলা। ঠিক আছে, এবং 6+1 আমি হচ্ছে এই 6টা ইনগ্রেডিয়েন্ট বলে আর তোমাদের বোর করছি না। তোমাদের হচ্ছে তোমাদের ফেস ওয়াশটার ইনগ্রেডিয়েন্ট আমি বলি। আচ্ছা, এই যে ফেস ওয়াশটা আমি এটার প্রতিটার যে কোর ইনগ্রিডিয়েন্ট আমি সেটা বলবো। ঠিক আছে, এই ফেস ওয়াশটার কোর ইনগ্রিডিয়েন্ট হচ্ছে অ্যাকোয়াক্সিল। তো অ্যাকোয়াক্সিল হচ্ছে কি তোমার মানে যে আমি বললাম না যে এই ফেস ওয়াশটা তোমার স্কিনকে ড্রাই আউট করবে না, দিস ইজ ফর দ্য অ্যাকোয়াক্সিল। এদের যে প্যাটেন্টেড যে ইনগ্রিডিয়েন্টটা এটার জন্য, কজ এটার ফর্মুলা এমনভাবে তৈরি করা হয়েছে যেটা ডিপ পোর ক্লিনজিং করবে বাট তোমার স্কিনকে ড্রাই আউট করবে না। ঠিক আছে, এটার হচ্ছে এই যে 6+1+1 যারা লাইভের শুরু থেকে দেখেছো তারা অলরেডি আমার কথা বুঝতে পারছো। আর এটার যে 6+, এটা হচ্ছে 6টা স্পেশাল ইনগ্রিডিয়েন্ট এটার ভিতর আছে। আর আরেকটা যেটা এটা মেইন যে কোর ইনগ্রিডিয়েন্টটা সেটা হচ্ছে কুইনোয়া। ঠিক আছে, কুইনোয়া আর মানে যেটা কিনা স্কিনকে সুদিং, তোমার হচ্ছে একটা রিফ্রেশিং ফিলিং দেবে এবং এন্টি ইনফ্লেমেটরি ইফেক্ট দেবে। লাইক হচ্ছে অনেকের স্কিন আছে না খুবই এজিটেটেড হয়ে থাকে এবং সারাদিন বাহিরে থাকলে ধুলাবালিতে ফ্রি রেডিকেলসে আমাদের স্কিন অনেক বেশি দেখা যায় যে এজিটেটেড হয়ে যায়, অনেক বেশি সেন্সিটিভ হয়ে থাকে। তো এটা সেন্সিটিভ স্কিনের জন্য কিন্তু খুবই ভালো। প্লাস হচ্ছে তুমি যদি সানস্ক্রিন, তো আমি বলবো যে মাস্ট ফর এনি স্কিন টাইপ এনি ডে আমি ঘরের ভিতর সানস্ক্রিন দিয়ে বসে থাকি। সো আমি বলবো যে তোমার এই ক্লিনজারটা তোমার সানস্ক্রিন খুব ভালো মতো ক্লিন করতে হেল্প করবে এবং এটার পর অবশ্যই একটা ক্লিনজিং টোনার ইউজ করতে ভুলবে না। ঠিক আছে, সো এটা হচ্ছে স্পেশালিটি এটাই যে তোমার এটা ইউজ করলে তুমি ডাবল ক্লিনজিং স্কিপ করতে পারো। এটার কোয়ান্টিটি হচ্ছে তোমার 180 ml, কোয়ান্টিটি অনেক ভালো, প্রাইসও আরও ভালো। এটার প্রাইস মাত্র প্রমোশনাল প্রাইস হচ্ছে মাত্র 1300 টাকা। এটা প্রমোশনাল প্রাইস মাত্র 1300 টাকা হবে। যেহেতু নতুন এসেছে একটু কমে আছে, সো এটা বাড়ার আগে তোমরা হচ্ছে এটা নিয়ে নিতে পারো। ঠিক আছে, ইফ ইউ ওয়ান্ট টু অর্ডার দিস টেক আ স্ক্রিনশট অ্যান্ড সেন্ড ইট টু দ্য ইনজি বিউটি পেজ। ওকে, আচ্ছা আরেকটা আমি একটা কথা বলি যে তোমার এই যে ওয়ান স্টেপ যে ক্লিনজারগুলো এটা নর্মালি ফাংশন করে এভাবে যে ওখানে সারফেক্টেন্ট অনেক বেশি থাকে। তো ওই সারফেক্টেন্ট এখন অনেকের মনে কোশ্চেন আসতে পারে না যে তোমার ওই মেকআপ সানস্ক্রিন যেটা আমরা অয়েল ক্লিনজিং দিয়ে ক্লিন করছে সেটা কীভাবে ফেস ওয়াশ ক্লিন করছে, ওখানে সারফেক্টেন্টগুলো তোমার ওই মেকআপ রেসিডি ওগুলোকে ব্রেকডাউন করে ক্লিন করতে হেল্প করে। বাট এখানে যেটা কাজ করে এবং এটার জন্য হয় কি তোমার পিএইচটা খুব হাই থাকে। তো তুমি নর্মাল যে অ্যাভেলেবেল ব্র্যান্ডগুলো আছে কোরিয়ান ব্র্যান্ড ওখানে দেখবে যে তোমার পিএইচ খুবই হাই, কজ ওখানে সারফেক্টেন্ট ইউজ করতে হয়েছে যেটার জন্য ওটা খুবই বেসিক হয়ে গিয়েছে এবং ওটা পিএইচটা ইমব্যালেন্স মানে ব্যালেন্সড না। বাট দ্য গুড নিউজ ইজ এটা হচ্ছে পিএইচ ব্যালেন্সড। আমি ভেবেছি যে এটার সাথে অন্যান্য যেই তোমার ওয়ান স্টেপ ক্লিনজার ওটার পার্থক্যটা কি, পার্থক্য আমি বলবো বেসিক্যালি এখানেই যে এটার পিএইচ ব্যালেন্সড। সো এটা হচ্ছে তোমার পিএইচটাকে ইমব্যালেন্স করবে না, আবার মেকআপ ক্লিনজিংও করবে, সানস্ক্রিনও ক্লিন করবে, হোয়াট এলস ইউ ওয়ান্ট। এবং এটা প্রাইসও খুবই রিজনেবল রাখা হয়েছে, 1300 টাকা অনলি। ঠিক আছে, ফর প্রমোশনাল প্রাইস। আচ্ছা আমি একটু কমেন্ট দেখি। মায়েশা বলছে তুমি আমাকে সাজেশন দিয়েছো মেকআপ সানস্ক্রিন এটিসি ক্লিন করার জন্য, বাট আমি কনফিউজ কোনটা নিব প্লিজ বলো। আমার স্কিন অয়েলি সেন্সিটিভ অ্যান্ড অ্যাক্টিং প্রোন লার্জ পোরসও আছে। আচ্ছা মায়েশা, তুমি যদি এই যে 2-in-1 সলিউশন চাও তাহলে তো ডেফিনেটলি গো ফর ইট। আর যদি তুমি চাও যে না আপু আমি হচ্ছে অয়েল ক্লিনজার ইউজ করবো তারপর ফেস ওয়াশ ইউজ করবো, তাহলে তুমি এটার ফেস ওয়াশ প্লাস হচ্ছে এনি ক্লিনজিং অয়েল ইউজ করতে পারো। আই গেস আমি তোমাকে অনেকগুলো ক্লিনজিং অয়েলের অপশনও দিয়েছিলাম। ঠিক আছে, এই দুটোর একটা, এটা ডিপেন্ডস অন তুমি কিভাবে ফেসটা ক্লিন করতে চাও। ফেসে ছোট ছোট দানার মতো হচ্ছে রিসেন্টলি, আচ্ছা সামটাইমস ইট হ্যাপেন্স। এটা হচ্ছে কি আমাদের স্কিন কেয়ারটা আমি মনে করি যে একটা কমন স্কিনকে সবাই ফলো করি, লাইক হচ্ছে সানট্যান হলেও ওটা ইউজ করি, একনি হলেও ওটা ইউজ করি, এরকম করা অ্যাকচুয়ালি উচিত না। যখন স্কিনে ব্রেকআউট হবে আমরা করবো কি ব্রাইটেনিং প্রোডাক্টগুলো স্টপ করে একনি কেয়ার প্রোডাক্টগুলো ইউজ করবো। তো মায়েশার এখন যেহেতু তোমার দানা দানার মতো হচ্ছে
তুমি হচ্ছে তোমার একনির জন্য তুমি তো এইচবিচি পিএইচএ সেরাম ইউজ করছো অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার। এটার সাথে তুমি একটা টোনার নিতে পারো, তারপর হচ্ছে যেটা একটা ওয়াশ অফ মাস্ক নিতে পারো। আমি হচ্ছে একটু পরে টোনার দেখাবো এবং একটা ওয়াশ অফ মাস্ক দেখাবো, যেটা কিনা আমার খুব ফেভারিট। সো আই থিঙ্ক ওই দুটো তুমি অ্যাড করতে পারো ইফ ইউ হ্যাভ বাজেট নাও। ইস্টার জাহান, ইজ ইট হালাল? আপু, ইটস নট হারাম, ইউ ক্যান মানে ইউ ক্যান সেফলি ইউজ ইট। এটা হচ্ছে মানে কোনো হারাম ইনগ্রিডিয়েন্ট ইউজ করা হয়নি, দ্যাটস অল আই নো ফ্রম দিস ইনগ্রিডিয়েন্টস, ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছে ওয়ান স্টেপ ক্লিনজারটা। ইফ ইউ ওয়ান্ট টু অর্ডার দিস, টেক আ স্ক্রিনশট অ্যান্ড সেন্ড ইট টু দ্য ইনজি বিউটি পেজ। ওকে, এই দুটো প্রোডাক্ট নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে হচ্ছে জানাতে পারেন। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলি, এখন হচ্ছে তোমার ক্লিনজিং গেলো, এখন নেক্সট পার্ট আসে টোনিং। তো নর্মাল কোরিয়ান স্কিন কেয়ার টোনারটা হচ্ছে অনেক টাইপের আছে, ক্লিনজিং টোনার আছে, ব্রাইটেনিং টোনার আছে, হাইড্রেটিং টোনার, দেয়ার লটস অফ ভ্যারাইটিস অফ টোনার। তো এখন আমি শুরুতে বলেছিলাম এই ব্র্যান্ডটা অ্যাকচুয়ালি তোমার আমাদের মতো যে হিউমিডিটি বেশি এরকম একটা কান্ট্রি, তো এখানে হচ্ছে কি তোমার একনি বেশি হয়। তো এটা হচ্ছে কিউরেটেড ফর তোমার একনি যে প্রোন যে স্কিন তাদের জন্য। তো মায়েশা বলছে যে ও তোমার গুড়ি দানার মতো হচ্ছে, এরকম যাদের একনি সমস্যা হচ্ছে তারা চোখ বন্ধ করে এই টোনারটা অ্যাড করতে পারো। এটা হচ্ছে ডেইলি পিউরিফাইং ট্রিটমেন্ট টোনার, ঠিক আছে? মায়েশা নাজ বলছে আপু এই ক্লিনজারটা কি মেকআপ ফুলি, তুমি এটার কথা জিজ্ঞেস করছো না? কুইনোয়া অনেস্টে ক্লিনজার। আচ্ছা, এটা হচ্ছে মেকআপ, হ্যাঁ, ফুললি রিমুভ করতে হেল্প করবে। এটা কিভাবে ইউজ করবে, হাত প্রথমে ক্লিন করতে হবে, তারপর হচ্ছে এটা নিয়ে তোমার ওয়েট ফেসটা ভিজিয়ে তোমার ওই ফেসে মাসাজ করতে হবে, তারপর হচ্ছে নর্মাল লিউকম ওয়াটার দিয়ে ক্লিন করতে হবে। নর্মালি গরম পানি ফেসে ইউজ করবে না, গরম পানিতে তোমার দেখা যাচ্ছে স্কিন আর ড্রাই আউট হয়েছে। লিউকম ওয়াটার, ঠিক আছে, বডির জন্য এটা। এখন উইন্টার আসছে, সবাই দেখা যাচ্ছে অনেক গরম পানি ইউজ করতে ভালো লাগে তো এই কাজটা করা যাবে না, লিউকম ওয়াটার মানে কুসুম গরম পানি রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমি টোনারটা নিয়ে বলছিলাম, এই টোনারটার হচ্ছে এই তো সেম, এখানে 6টা হচ্ছে, এখানে টি ট্রি আছে, সেন্ট্রাল এশিয়াটিকা আছে, প্লাস হচ্ছে 6টা এরকম আরও ডিফারেন্ট ইনগ্রিডিয়েন্টস আছে, কটনিয়া মানে আরও অনেক মানে তোমার 6টা যে রিচ ইনগ্রিডিয়েন্ট যেটা প্রতিটা প্রোডাক্টের জন্য আছে, এটার জন্য আছে। আর মেইন যে কোর ইনগ্রিডিয়েন্ট এটা হচ্ছে তোমার স্যালিসাইলিক অ্যাসিড। এবং আমরা নর্মালি সবাই কম বেশি হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিডের কথা জানি। তো হোয়াট ডাজ ইট টু আওয়ার স্কিন, এটা স্যালিসাইলিক অ্যাসিড হচ্ছে তোমার এখানে বিএচএ দেওয়া আছে, এটা হচ্ছে বেটা হাইড্রোক্সি অ্যাসিড। তো এই বিএচএটা অ্যাকচুয়ালি স্যালিসাইলিক অ্যাসিড, এটা হচ্ছে 0.5% আছে। তো এই 0.5% যে বিএচএটা, এটাই হচ্ছে এই টোনারের অ্যাকচুয়ালি মেইন ইনগ্রিডিয়েন্ট। প্লাস এখানে তোমার টিটিও আছে, তোমার সেন্টেলও আছে। সো দেয়ার মানে ইনগ্রিডিয়েন্ট লিস্ট তোমরা যদি কেউ গুগলে চেক করে দেখো, ইউ উইল বি অ্যামেজড। কারো যদি একনি নিয়ে প্রবলেম থাকে এবং সেন্সিটিভ স্কিন ইস্যু থাকে, আমি বলবো ইট উইল বি দ্য বেস্ট ওয়ান ফর ইউ গাইস, ঠিক আছে? মানে একনির জন্য কনসার্ন যদি হয়, এবং আরেকটা যাদের কনসার্ন, যাদের হচ্ছে অনেক বেশি পোর ক্লক করে এবং অনেক বেশি ড্রাই স্কিন, যাদের অনেক বেশি ড্রাই স্কিন হওয়ার প্রবণতা বেশি, তাদের জন্য এটা বেস্ট একটা টোনার। এবং এটা ডেইলি ইউজ করা যাবে, পার্সেন্টেজ কিন্তু খুবই লো, নর্মালি হচ্ছে 2% পর্যন্ত রেগুলারলি ইউজ করা যায়। বাট হচ্ছে যাদের স্কিন বুঝে আর কি ইউজ করতে হবে, তোমার স্কিনে যদি প্রবলেম থাকে তাহলে তুমি ইউসেজটা বাড়াতে পারো, ঠিক আছে? বাট নর্মালি এটা ডেইলি ইউজ করতে পারবে এই টোনারটা। আরেকটা হচ্ছে যে আমি যে বলেছি 6 হচ্ছে 6টা রিচ ইনগ্রিডিয়েন্ট, আর 1 হচ্ছে কোর ইনগ্রিডিয়েন্ট হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড, আর অ্যানাদার 1 হচ্ছে এটার হচ্ছে পেনিট্রেশন যে ক্যাপাবিলিটা ওটা, ঠিক আছে? আচ্ছা, আমি বলতে বলতে টায়ার্ড হয়ে গিয়েছি দেখি তোমাদের এখন একটু কোশ্চেন দেখি, আমি একটু ব্রেক নিই নাকি। এটা হচ্ছে এই প্রোডাক্ট, ওদের যে লাইনটা, এটা হচ্ছে নট টু মাচ অফ প্রোডাক্ট, বাট যে প্রোডাক্টগুলি তাদের আছে সবগুলো হচ্ছে কাইন্ড অফ বেস্ট। মায়েশা বলছে এই ক্লিনজারটা কি মেকআপ ফুলি রিমুভ করবে আর ফেস ওয়াশ? না, ওটা ইউজ করলে তোমার ফেস ওয়াশ আলাদা করে ইউজ করতে হবে না, ওটা নাইট টাইম ক্লিনজিংয়ের জন্য। অ্যাকচুয়ালি নাইট টাইম ক্লিনজিং কি, তুমি যদি বাসা থেকে দুপুরে আসো তো সানস্ক্রিন দেওয়া থাকে, তুমি তখন দুপুরবেলায় ওই 1 স্টেপ ক্লিনজারটা ইউজ করতে পারবে, তোমার আর অয়েল ক্লিনজিং করা লাগবে না, ঠিক আছে?
মায়েশা আর কি বলছে, আপু আমি কারেন্টলি অ্যাকোয়েল টোনার এইচএ পিএইচএস সেরাম ইউজ করছি, এই টোনারটা কি এগুলোর সাথে একসাথে ইউজ করা যাবে? হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি, তুমি পারলে তোমার অ্যাকোয়েল টোনারটা একটু অফ রাখো আর সাথে এই টোনারটা তুমি অ্যাড করতে পারো, ঠিক আছে? এটা প্রাইস হচ্ছে 1600 টাকা, এটার প্রাইস হচ্ছে 1600 টাকা। সো ইউ ক্যান ট্রাই দিস ওয়ান। আচ্ছা আমি হচ্ছে টপ ফ্যানদের জন্য তোমার চিন্তা করছি কিছু স্পেশাল কিছু ইয়া করব, এখনো চিন্তা ফাইনালাইজ হয়নি, হলে আমি হচ্ছে সবাইকে জানাবো, ঠিক আছে? সো পেজে গ্রুপে একটু সবাই অ্যাক্টিভ থেকো। আয়শা সৃষ্টি, পিম্পল পপ কইরা স্পট আচ্ছা পড়ে গিয়েছে, ক্যান ইউ হেল্প মি টু ফেড ইট অ্যাওয়ে? আয়শা সৃষ্টি, আচ্ছা এখন পপ যেহেতু করে ফেলেছো, আমি তোমাকে সাজেস্ট করব তুমি কজিয়ারের ভিটামিন সি সিরামটা ইউজ করতে পারো। এটা হচ্ছে স্পট ফিডিংয়ের জন্য খুব ভালো, এটা স্কিনের যে ক্যারাটিন সাইডগুলো আছে তো ওগুলো মানে একদম আপার লেয়ারের যে ডেড সেল ওগুলো খুব ভালো মতো ক্লিন করে, সো ওটা তুমি ইউজ করতে পারো, ঠিক আছে? কজিয়ারের ভিটামিন সি সিরাম, যদি তোমার ভিটামিন সিতে অ্যালার্জি না থাকে। আর যদি তোমার ভিটামিন সিতে অ্যালার্জি থাকে, অ্যানাদার অপশন হচ্ছে তোমার, আমার কাছে এখন ওই প্রোডাক্টগুলো নেই, আমি উঠতেও চাচ্ছি না, সেটা হচ্ছে তোমার আমি তোমাকে বলে দিই, সেটা হচ্ছে তিয়াম B3। আচ্ছা আমি একটু দাঁড়াও, এটা কাছে আছে নাকি দেখি। আচ্ছা আচ্ছা ওয়েট, ফেলে দিয়েছি। আচ্ছা তিয়াম B3 এটা হচ্ছে ইউজ করতে পারো, ঠিক আছে? এটা হচ্ছে ব্রাইটেনিংয়ের জন্য ইউজ করতে পারো, একনি স্পট হয়েছে সেটার জন্য ইউজ করতে পারো, ওভারঅল ব্রাইট সব কিছুর জন্য আর কি এটা ইউজ করতে পারো। আচ্ছা আমি একটা ব্র্যান্ড আগে দেখিয়ে শেষ করি, তারপর হচ্ছে অন্য ব্র্যান্ডে সুইচ করি। রায়হান একটা মনে, আর আপু এটা কি ভিটামিন সি এসেন্স আর ক্রিমের সাথে ইউজ করা যাবে? কোনটা রায়হান? আপুকে একটু বলো কোন প্রোডাক্টটার কথা। আমি দুটো ক্লিনজার দেখিয়েছি, ক্লিনজার কোনো সমস্যা নাই, অবশ্যই ইউজ করা যাবে। তুমি যদি টোনারের কথা আস্ক করো, এই টোনারটা ভিটামিন সি রেটিনল এই দুটোর সাথে ইউজ না করাই বেটার হবে। থ্যাংক ইউ ফর ইউর কোশ্চেন, আমি এটাকে বলে দিলাম। এই টোনারটা ভিটামিন সি এবং রেটিনল এই প্রোডাক্টগুলোর সাথে ইউজ না করাই ভালো। এটার প্রাইস হচ্ছে 1600 টাকা। ড্রাই স্কিনে পিম্পল হলে কি ইউজ করবো? আপু ড্রাই স্কিনে পিম্পল হলে আপনি এটা ইউজ করেন, এবং এটার পর যে প্রোডাক্টটা আসছে একদম ওরা হচ্ছে এটার পর আর কি এই প্রোডাক্টটা ফর্মুলেট করেছে, এটা হচ্ছে একটা অ্যাম্পুল। আপনি হচ্ছে এই দুটো প্রোডাক্ট যদি একসাথে 1 মিনিট জন্য ইউজ করেন, এটা আরেকটা আমার রেকমেন্ডেশন থাকবে, এই XSY ওয়াশ অফ মাস্ক, এটা হচ্ছে আমি বলবো যে গুড কম্বো ফর যাদের হচ্ছে একনি সমস্যা। তারা আমি দেখাই একসাথে, ঠিক আছে? এটা দেখা যাচ্ছে আমি আবার প্রোডাক্ট ঠাস ঠুস করে ফেলে দেই, তো দেখা যাচ্ছে কি এটা হচ্ছে যাদের একনি সমস্যা তাদের জন্য একটা বেস্ট কম্বো আমি বলবো। এবং যাদের আরেকটা প্রোডাক্ট অনেকে চায়, তখন আমি খুবই টেনশনে পড়ে যাই, এটা কোনটা প্রোডাক্ট আমি সাজেস্ট করি, ইনগ্রিডিয়েন্ট তো আমার জানা, বাট হচ্ছে কোন প্রোডাক্ট যে আমি বলবো সেই প্রোডাক্ট নাই কাছে। তো অনেকে বলে আপু ফিউচার একনি ব্রেকআউট, এই যে ব্রেকআউটটা সেটা কীভাবে প্রিভেন্ট করা যায়? সো যাদের ফিউচার মানে একনি হচ্ছে করতে চাও, তোমার প্রিভেন্ট করতে চাও, তাদের জন্য আমি বলবো যে এই অ্যাম্পুলটা খুবই ভালো। যাদের হচ্ছে যে ফিউচারে যে একনি হওয়ার পসিবিলিটিটা, এক্সকিউজ মি, একনি হওয়ার পসিবিলিটিটা কমিয়ে দিবে, ঠিক আছে? সো এটা হচ্ছে আমি বলবো যে যাদের একনি সমস্যা তারা এই 3টা প্রোডাক্ট অ্যাড করে নিন, আপনি তারপর নিজেই দেখবেন স্কিনে কত সুন্দর চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? এত কিছু প্রমাণ বেসড, সায়েন্টিফিক্যালি প্রুভেন সব কিছু পড়ে টরে এসে তোমাদেরকে এত কিছু বলি, তারপর এর মধ্যে অনেকেই দেখা যাচ্ছে ব্রাইটেনিং ফর্সাকারি ক্রিম এগুলো চাও, এগুলো শুনতে চাও না, তখন অনেক দুঃখ লাগে, বুঝছো? সো আমি বলবো যে যারা আপুর লাইভ দেখো তারা মোটামুটি হচ্ছে স্কিন কেয়ার বুঝো, ইনগ্রিডিয়েন্ট বুঝো, আমি এটা ধরে নিই। যদি অনেকেও ধরে যায়, যারা নতুন এসেছে, যারা হচ্ছে টিনেজার আছো তারা বুঝো না, নতুন যারা আমার ভিউয়ার্স তাদের জন্য আমি বলি ইন ডিটেলসে ভেঙে। সো যারা আগে থেকে জানো কিংবা এতটুকু আমি এডুকেট করতে পেরেছি অ্যাবাউট ইউ গাইজ, অ্যাবাউট স্কিন কেয়ার,
আমি চাই যে তোমরা হচ্ছে গিয়ে দেখো, আমি গ্রুপে গ্রুপে দেখি যে তোমার হোয়াইটেনিং ক্রিম নিয়ে অনেক বেশি মাতামাতি, এটা খুব ভালো না, না এটা তো আমার স্কিন ভালো করে দিচ্ছে, আরে ওটা তো ভালো করবেই। তোমার হচ্ছে যেটা ভালোর জন্য কিছু আমি টার্ম মুখে উচ্চারণ করছি না, তাহলে অনেকে দেখবো যে আমি সেগুলোই তারা খুঁজতেছে। তো এটা হচ্ছে এক্সিলারেট করে দেয়, হুইচ ইজ নট গুড ফর আর স্কিন। একটা নর্মাল তোমরা একটা কাটার কথা চিন্তা করো, এমন হচ্ছে যে ধরো হাতে একটা কেটে গেল, ওটাকে একটা মলম দেওয়ার সাথে সাথে পরদিন ওটা হিল হয়ে যাবে? পরদিন কি ওটা চামড়া লেগে যাবে? ওটাকে মানে একদম স্মুথ হয়ে যাবে? দাগটা কি মুছে যাবে? না, যাবে না। তো সেক্ষেত্রে তোমার স্কিনে যে দাগ, স্পট, স্কার, ওটা হচ্ছে দিলেই নাকি কয়েকদিনের ভিতর একদম স্মুথ হয়ে যাচ্ছে, সব কিছু চলে যাচ্ছে। এটা কি স্বাভাবিক? এটা কেন মেয়েরা বুঝছে না আমি জানি না, এটা খুবই আপসেটিং। এবং হচ্ছে অনেকে হচ্ছে ভার্সিটিতে পড়ে, আমি তাজ্জব হয়ে যাই। আচ্ছা যাই হোক, পাপড়ি চাহাল অপু, হাই পাপড়ি। দেখো এখন সবাইকে একটু সাজেস্ট মানে বলো, বুঝাও। আই থিঙ্ক সবাই যেন আমার লাইফ যারা দেখে তারা হচ্ছে গিয়ে অ্যাটলিস্ট বুঝাবে, বাকিদেরকে মানা করবে। আচ্ছা, ফ্রেশ হার্বসের ক্রিম, হায় রে এত ক্রিম আনি ও হচ্ছে ন্যাসিফিকের ওই ক্রিমটার জন্য। ওকে ঠিক আছে, নোটেড। আপু ওই ক্রিমটার প্রাইস, কোন ক্রিমটা আপু? আমি তো কোনো ক্রিম এখনো দেখাইনি। আমি হচ্ছে একটা এটা দেখেছি, এটা হচ্ছে তোমার 1600 টাকা প্রমোশনাল প্রাইস। প্লিজ তোমরা হচ্ছে ইনবক্স করতে পারো এটার জন্য। পাপড়ি শাহ আপু, ইউ আর জাস্ট লাভ, ইউ আর নাইস, বুঝছো? পাপড়ি হচ্ছে অ্যাজ এ পার্সন তুমি অনেক ভালো, এর জন্য এত ভালো কথা বলতে পারো। আমি মেয়েদেরকে অনেক হার্শ কমেন্টও করতে দেখি গ্রুপে, একজন চেনে না আরেকজনকে কি হার্শলি কথা বলছে, তো অবাক হয়ে যায়। আর ইউ আর সেইং দিস নাইস ওয়ার্ডস বিকজ ইউ আর নাইস। যে এটা বলে অ্যাকচুয়ালি সে কেমন এটাই রিফ্লেক্ট করে, এটা আই বিলিভ দিস। আয়শা সৃষ্টি হচ্ছে, ইউ আর লুকিং সো কিউট অ্যান্ড অ্যাডোরেবল টুডে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ সৃষ্টি। আচ্ছা আপু টোনারটা, রায়হান একটা মুন্নি, আপু টোনারটা আই থিঙ্ক আমি এটা রিপ্লাই দিয়ে দিয়েছি তোমাকে, তাই না? গেস করে। হাবিবা নাকি আপি, আমার অয়েলি কম্বিনেশন স্কিন, কপালে গালে একনি হচ্ছে কিছুদিন ধরে, ভিতরে দানা দানা হয়, স্কিনের রগও দেখা যায়। এখন আমি কি কি ইউজ করব কম প্রাইসের মাঝে? আমাকে কিছু বলো যেন আমি সব নিতে পারি। আচ্ছা আমি যেগুলো দেখালাম এগুলো যদি আউট অফ বাজেট হয়, আমি একটু আগে কিন্তু একটা কম্বো হিসেবে দেখালাম যে একনি সমস্যার জন্য, তো সো এগুলো যদি আউট অফ বাজেট হয় তাহলে একটু ইনবক্স করতে হবে এবং বাজেটটা বলতে হবে। এবং বাজেট বলতে কেউ কোনো দ্বিধাবোধ করবো না, এটা হচ্ছে এটা একদমই নর্মাল ব্যাপার, ঠিক আছে? মায়েশা না আপু, এগুলো কি ড্রাই আর অয়েল স্কিনের জন্য? মায়েশা কি কোশ্চেন এটা, কোনগুলো? মায়েশানাজ বলছে আপু কারেন্টলি পুরিত বিবি ক্লিনজার মিনি, আচ্ছা তুমি এটা ইউজ করছো, গুড। এটা হচ্ছে গিয়ে ডাবল ক্লিনজিং এর জন্য ইউজ করবে, তুমি কি নর্মাল ফেস ওয়াশের জন্য ইউজ করে শেষ করছো? হ্যাঁ রে আপু এটা ইউজ করতাম। আচ্ছা যাই হোক, এটা যদি শেষ করো তাহলে তুমি যদি এরকম ডাবল ক্লিনজিং টাইপের কোনো ফেস ওয়াশটা, তাহলে ওটা ইউজ করতে পারো। আমি হচ্ছে স্কিন টাইপগুলো একটু বলে দিই ইফ ইউ হ্যাভ এনি কনফিউশন। এটা হচ্ছে অল স্কিন টাইপ, এটা হচ্ছে ওয়ান স্টেপ মেকআপ ক্লিনজার। আর এইটা ফেস ওয়াশটাও হচ্ছে তোমার অল স্কিন টাইপ, এটা স্কিনকে না বেশি ড্রাই করবে না অয়েলি করবে, তোমার স্কিনের পিএইচকে ব্যালেন্স রাখবে, এই দুইটা ক্লিনজার। এটা হচ্ছে রেগুলার বেসিসে ক্লিনজিংয়ের জন্য। আর এটা এবং যাদের হচ্ছে একনি সমস্যা হচ্ছে তারাও এটা ইউজ করতে পারবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। আর এটা হচ্ছে তোমার সকল মানে অল স্কিন টাইপ, সকল স্কিন, বাবার বাংলা বলতে আমার দাঁত ভেঙে যাচ্ছে। এটা হচ্ছে অল স্কিন টাইপ, ঠিক আছে? সো এটা হচ্ছে কোনো সমস্যা নেই, এটা হচ্ছে ড্রাই আউট করবে না। আচ্ছা এই টোনারটা দেখালাম, এই টোনারটাও হচ্ছে কি তোমার অল স্কিন টাইপ, এটা নিয়েও টেনশন করো না যে এটা ড্রাই আউট করবে কিনা। এটা অয়েলি হোক, কম্বিনেশন হোক, ড্রাই হোক, সব স্কিনে এই টোনারটা ইউজ করা যাবে। এটা হচ্ছে যাদের পোর্স ক্লগ হয়ে গিয়েছে, যাদের অনেক বেশি হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস হওয়ার মানে একটা আছে না প্রন আছে যে একটা স্কিন অনেক বেশি হোয়াইট হেডস হয়, লাইক মি। আমার হচ্ছে কয়েকদিন আমি যদি এক্সপোর্টিং টোনার 2বার জায়গায় 1বার ইউজ করি, এরকম আমার সাথে মানে এত বেশি হয়, খুবই পচা একটা স্কিন আমার, মানে বাই বন হচ্ছে থাকে না অনেকের মোলায়েম স্কিন, ওরকম আপন নাই, আমার স্কিনের পিছনে বহুত কষ্ট করতে হয়। সো এটা হচ্ছে মানে এক্সপেন্সিভ স্কিন, মানে এই যে না হলে দেখা যায় মোটামুটি প্রোডাক্ট ইউজ করলে অনেক স্কিন অনেক সুন্দর থাকে, বাট আমারটা থাকে না। আচ্ছা যাই হোক, তো এটা হচ্ছে আমি বলবো যাদের একনি সমস্যা তাদের জন্য খুব ভালো একটা টোনার, ঠিক আছে?
ফেস ওয়াশ প্রাইস হচ্ছে 1100 আর 1200 টাকা। এটা হচ্ছে একটু পেজে ইনবক্স করে ফারজানা, তাহলে হচ্ছে বল দিবে। ওকে, আর এই ওয়ান স্টেপ যে ক্লিনজারটা ওটার প্রাইস হচ্ছে 1300 টাকা, প্রমোশনাল প্রাইস। আচ্ছা, এটা গেল। এখন আমি যে অ্যাম্পুলটা দেখাবো, এটারই একটা অ্যাম্পুল, প্যাকেটটা কোথায়? আচ্ছা, এটা হচ্ছে আর্টিচক ইন্টেন্সিভ স্কিন ব্যারিয়ার অ্যাম্পুল। এই যেটা এখানেও হচ্ছে তোমার যে 6+1+1 অ্যাডভান্স টেকনোলজি ইউজ করা হয়েছে। 6টা তো ওদের মানে রিচ ইনগ্রিডিয়েন্ট ইউজ করেছি, সাথে ওয়ান যে স্পেশাল কোর ইনগ্রিডিয়েন্ট অফ দিস প্রোডাক্ট ইজ আর্টিচক। ওরা হচ্ছে এই ইনগ্রিডিয়েন্টটা ইউজ করেছে, যেটা বেসিক্যালি তোমার স্কিনের একদম হচ্ছে থাকে না যে তোমার অ্যাকনি প্রন স্কিন কি হয়, অনেক বেশি ইনফ্ল্যাম থাকে, রেড থাকে, ইচি থাকে, সেই স্কিনকে সুদিং ইফেক্ট দিবে, ঠিক আছে, এবং হচ্ছে ওই ইনফ্ল্যামেশনটা কমাবে। এবং আরেকটা হচ্ছে যে নর্মালি যাদের স্কিন ব্যারিয়ার কম্প্রোমাইজড, সেই স্কিনেই কিন্তু তোমার দেখবে যে যত ব্যাকটেরিয়া আছে খুব ইজিলি পারমিট করতে পারছে। তো এই ধরনের যে স্কিন, যাদের হচ্ছে স্কিন ব্যারিয়ার হেলদি না, তাদের জন্য এই অ্যাম্পুলটা খুবই ভালো কাজ করবে। কজ এটা ওর ব্যারিয়ার তো মানে তোমার শক্তিশালী করবে, স্ট্রেংথেন বলে নর্মালি, বাংলা বুঝতে পারছি না কি বলবো, শক্তিশালী বললাম। তো ইট উইল ইমপ্রুভ ইউর স্কিন ব্যারিয়ার স্ট্রেংথ, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমরা ইউজ করতে পারো যাদের অ্যাকনি সমস্যা, তাদের জন্য তো অবশ্যই অনেক ভালো, কজ এটা ইনফ্ল্যামেশন কমায়। এবং অ্যাকনি স্কিনের আরেকটা কমন জিনিস, সেটা হচ্ছে ইচিনেস। স্কিন হচ্ছে মানে তোমার চুলকায়, কিংবা হচ্ছে রেড হয়ে যায়, কিংবা ইনফ্ল্যামেশন যে গরম লাগে হাত দিয়ে ধরলে, প্লাস হচ্ছে যাদের সিস্টিক অ্যাকনি, বড় বড় হচ্ছে পোস্টুল ভরা অ্যাকনি হয়, তাদের জন্য এই কম্বিনেশনটা খুবই ভালো হবে। দিজ আর ভেরি গুড ফর সিস্টিক অ্যাকনি, ঠিক আছে। যাদের সিস্টিক অ্যাকনি আছে তাদের জন্য এই লাইনটা খুবই ভালো হবে, আমি আবার বলছি। তো সিস্টিক অ্যাকনি হোক, তোমার হচ্ছে যে ছোটো ছোটো গুঁড়ি গুঁড়ি দানা হোক, তোমার খুবই মানে ভালো কাজ করবে এটা। এবং এটা হচ্ছে মেইন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে তোমার আর্টিচক, আর আরেকটা যে 6+1+1 আরেকটা যে এটার হচ্ছে গিয়ে তোমার যে মানে ওদের হচ্ছে LTR টেকনোলজি ইউজ করা হয়েছে। তার মানে আমরা একটা জিনিস কি দেখি, যে তোমার যাদের অ্যাকনি প্রন স্কিন, ওরা হচ্ছে অ্যাকনির মেডিকেশন ইউজ করতে করতে, কিংবা এই যে BHA কন্টেনিং প্রোডাক্ট ইউজ করলেও কিন্তু স্কিন ড্রাই হয়। তোমার সেবামটা কন্ট্রোলে আসতে তখন একটু ড্রাই ফিল হয়, তখন আমাদের কি হয়, একটা হাইড্রেটিং মানে খুব, যেটা স্কিনকে হাইড্রেট করবে, ড্রাই আউট করবে না। আবার বেশি ড্রাই হলেও কিন্তু স্কিন ব্যারিয়ার কম্প্রোমাইজড হয়ে যায়, বহু সমস্যা। সো এইটা হচ্ছে এমন একটা অ্যাম্পুল যে যাদের স্কিন অনেক বেশি দেখা যায়, অনেকে বেনজোইল পারঅক্সাইড ইউজ করা স্কিনের জন্য, যাদের হচ্ছে অ্যাকনি খুব বেশি, এরকম অ্যাকনি মেডিকেশনগুলো ইউজ করে আমাদের স্কিনটা অনেক বেশি ড্রাই করে ফেলি। সো ওই ড্রাইনেসটাকে হিল করতে, প্লাস হচ্ছে ফিউচার ব্রেকআউটসকে কমাতে, যাতে হচ্ছে ফিউচারে আমাদের অ্যাকনি হওয়ার পসিবিলিটিটা কমিয়ে আনে এই অ্যাম্পুলটা, ঠিক আছে। তো অনেকে বলো যে আপু হচ্ছে আমার দেখা যাচ্ছে পি হওয়ার আগেই আমি হচ্ছে পি মানে পিরিয়ড, ঠিক আছে, পি হওয়ার আগে আমি চাই যে ওটা আমার স্কিনটা একটু কন্ট্রোলে থাকুক, আমার কিছুদিন পর হচ্ছে প্রোগ্রাম, এটা অ্যাকনি ব্রেকআউট না করুক। তো তাদের আমি বলবো যে এই অ্যাম্পুলটা অ্যাড করে রেখে দিতে, যাতে এটা হচ্ছে রেগুলার ইউজে তোমার এটা হবে কি, তোমার অ্যাকনি যদি নাও থাকে, তোমার স্কিনের যে ড্যামেজটা হয় ওভারঅল সারা দিনে, আমাদের যে ধুলাবালি, মানে যারা মিরপুরে আছো কি বলবো আর, মানে কান্না আসে তোমার হচ্ছে, তোমরা যদি কেউ শেয়ারপাড়া কাশীপুর রোডটা দিয়ে যাও, যাই হোক, মানে এত বাজে অবস্থা। তো এটা হচ্ছে কি কি বলছিলাম, ওই ড্যামেজ সারাদিনে যে ধুলাবালির যে ড্যামেজ হয়, সেই ড্যামেজটাকে হিল করতে হেল্প করবে, ঠিক আছে। আর একটা কথা বলছিলাম যে তোমার অ্যাকনি প্রন স্কিনে যে অনেক বেশি ড্রাই করে দেয়, সেই ড্রাইনেসটা কীভাবে এটা খুব ভালো মতো কাজ করবে, এটা কনসেন্ট্রেশন দেখো, মানে খুবই থিক, টেক্সচারটা দেখো খুবই থিক কিন্তু, ঠিক আছে। মানে একদম অনেকে থাকে না অনেক ওয়াটারি অ্যাম্পুল এসেন্স, এটা কিন্তু খুবই থিক, খুবই কনসেন্ট্রেটেড। এটা হচ্ছে LTR টেকনোলজি বলে, ওরা ইউজ করেছে এই টেকনোলজি ইউজে ও এই যে তুমি অ্যাম্পুলটা দিচ্ছ, এটা 6 ঘন্টা মিনিমাম তোমার স্কিনকে হাইড্রেট রাখবে। এটা হচ্ছে ওদের কোম্পানি থেকে ক্লেম, এই অ্যাম্পুলটা ইউজে তোমার স্কিন মিনিমাম 6 ঘন্টা হাইড্রেট থাকবে, হুইচ ইজ আ লট। নর্মালি এসেন্স যত কিছু দিই না কেন আমরা, দেখা যাচ্ছে 1-2 ঘন্টা পর নাই, আবার স্কিন ড্রাই ফিল হয়। এবং যাদের স্কিনে মেডিকেশন ইউজ করা হয় তাদের জন্য তো ভয়াবহ অবস্থা, একটু পরপরই হচ্ছে হাইড্রেট করা লাগে। সো এটা হচ্ছে আমি বলবো ডিহাইড্রেটেড স্কিনের জন্য খুবই ভালো, ঠিক আছে।
এই যে দেখা, তো পড়াশোনা করে লাইভে হচ্ছে কি তোমার ভিউ কম থাকে, আমার খুবই বেশি ফ্রাস্ট্রেটিং মনে হয় যে তোমাদেরকে ফর্সাকারী ক্রিম এনে দিই, তাহলে বুঝি তোমরা খুব খুশি হওয়া। স্কিন হচ্ছে জেনুইনলি ভালো করতে চাই, এতে মেয়েদের আগ্রহ কম, যাদের হচ্ছে গিয়ে মানে কয়েকদিন স্কিন ভালো হয়ে যায়, ফর্সা হয়ে যাবে, ওদের ওখানে খুব আগ্রহ, যেটা কিনা বুঝি সাইকোলজি। আপু আমি যাই ইউজ করি উইন্টার অনেক বেশি অয়েলি হয়ে যায় উইন্টারেও। তুমি যদি এই প্রবলেম ফেস করো, আমার হচ্ছে কি তাহলে চেক আউট করা লাগবে যে তুমি এমন কিছু ইউজ করো কিনা তোমার স্কিনের যে অয়েল ওয়াটারের যে রেশিও ব্যালেন্স, এটা কি ইমব্যালেন্সড কিনা। এটা হচ্ছে ইমব্যালেন্সড হলে এই প্রবলেমটা হওয়ার কথা। ঠিক আছে, ফুল একটা মানে প্রোডাক্ট, মানে কী কী প্রোডাক্ট ইউজ করছো এটা যদি ইন ডিটেলসে তুমি হচ্ছে ইনবক্স করো, তাহলে হচ্ছে পেজ থেকে তোমাকে জানিয়ে দিবে যে কী প্রবলেমটা হচ্ছে। ঠিক আছে, এনিওয়ে এটা আমি হচ্ছে দেখালাম। তো এটা হচ্ছে তোমার স্কিন বেরিয়ার ইমপ্রুভ করবে, স্কিনকে অনেক বেশি হাইড্রেটেড রাখবে, এবং এটা আরেকটা যে কাজটা করে আমি তো তোমাদের বলতে ভুলে গিয়েছি, এটা হচ্ছে তোমার কোলাজেন, যেটা আমাদের স্কিনের যে কোলাজেন, সেই কোলাজেনটা কি করে স্কিনকে টান টান রাখতে, যে প্লাম্পি রাখতে হেল্প করে। তো এই কোলাজেন যত ব্রেকডাউন হবে স্কিন তত স্যাগি মনে হবে, তত বেশি রিঙ্কেলস পড়ে যাবে। ঠিক আছে, সো এইটা যেটা করে কোলাজিনিজ একটা হচ্ছে, এক্সকিউজ মি, কোলাজিনিজ একটা হচ্ছে যেটা স্কিনের একটা তোমার কি বলবো ইনগ্রিডিয়েন্ট মনে করো স্কিনের, তো ওটার জন্য হচ্ছে আমাদের কি কোলাজেন হচ্ছে ব্রেকডাউন হয়, সেই কোলাজিনেসটাকে ইনহিবিট করে, যাতে আমাদের স্কিনের কোলাজেন সিনথেসিস ঠিকমতো হতে পারে, ওটা যেন ইনহিবিট মানে বন্ধ করতে না পারে, কোনো প্রবলেম না হয়। ঠিক আছে, তো এটা আমি বলবো যে শুধুমাত্র যে তোমার এটা হচ্ছে স্কিনটাকে তোমার একনির জন্য ইউজ করবে এরকম না, তুমি যদি এন্টিএজিংয়ের জন্য কিছু চাও, এন্টিএজিং না অ্যাকচুয়ালি স্কিনে টান টান ইফেক্টের জন্য, প্লাম্পিনেসের জন্য চাও, তাহলে দিস ইজ দ্য ওয়ান। ওকে, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে ইউ ক্যান আস্ক যে আপু আমি এটার জন্য ইউজ করতে পারবো না, ওটার জন্য ইউজ করতে পারবো না। এটা কিন্তু তোমার এমন না যে অয়েল স্কিন ইউজ করা যাবে, ড্রাই স্কিন না, ইটস ফর অল স্কিন টাইপ। ঠিক আছে, তুমি যদি ডিপ হাইড্রেশন চাও, এখন তো পারফেক্ট টাইম টু ইউজ দিস ওয়ান। এবং যদি একনি থাকে কিংবা ফিউচার ব্রেকআউটস প্রিভেন্ট করতে চাও, আমি অনেক দেখেছি যে তোমার ফিউচার ব্রেকআউট যেন প্রিভেন্ট করা যায়, আপু এরকম একটা প্রোডাক্ট আনো, এরকম একটা প্রোডাক্ট আনো। সো দিস উইল বি দ্য গুড ওয়ান। ঠিক আছে, যারা হচ্ছে ফিউচার ব্রেকআউটস হচ্ছে প্রিভেন্ট করতে চাও। কথা বলতে বলতে গলা শুকিয়ে গেলে সবার পানি খেতে ইচ্ছা করে, আর আমার খেতে ইচ্ছা করে কফি। আচ্ছা, টু মাছ কিন্তু কফি খাওয়া যাবে না, স্কিন অনেক বেশি ডিহাইড্রেট হয়ে যাবে। ফারজানাকে বলছে আপু আপনার সাথে কথা বলে আমি প্রোডাক্ট নিতে চাচ্ছি, আমার সবগুলো প্রবলেম শেয়ার করতে চাচ্ছি, আমি পেজে মেসেজ দিয়েছি। আচ্ছা, পেজে হচ্ছে আমি দেখবো, তুমি হচ্ছে দাও, ওখানে হচ্ছে যে রিপ্লাই দিবে দে আর মানে কি বলবো, দে আর হচ্ছে কি মাস্টার অফ মানে মানে কি বলবো স্কিন কেয়ার। তো ওইটা নিয়ে তুমি কোনো টেনশন করো না। পেজে আমাদের পেজে হচ্ছে যারা সাজেশন দেয়, দে আর অল মানে কাইন্ড অফ হচ্ছে তোমার এই ব্যাকগ্রাউন্ড রিলেটেড, ফার্মাসি কিংবা কেমিস্ট্রি এই রিলেটেড। সো এটা নিয়ে কোনো টেনশনই করবে না যে হচ্ছে পেজে মানে সাজেশন কি গুড হবে কি না, সামটাইমস এটা আমার চেয়ে তো ভালো হতে পারে। ঠিক আছে, তারপর আমি ওভারভিউ করে দিব, তুমি হচ্ছে পেজে ইনবক্স করে রেখো, বাট নো পার্সোনাল ইনবক্স হচ্ছে গিয়ে খুবই এমন না যে হচ্ছে কি আমি ইচ্ছা করে দেখি না, এমন হচ্ছে যে আপুর টাইম হয় না। দেখা যাচ্ছে তোমাদের একটা স্কিন প্রবলেম ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে কি আমি যদি 4 দিন পর রিপ্লাই দিই তাহলে হবে তো। এবং এটাও না ইচ্ছা করে দিচ্ছি এরকম না, আপু তুমি কি অন্য মেসেজ দেখো না, আসলেই দেখি না, বুঝছো মানে 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 এমন একটা প্রেশারাইজ অবস্থা। যদি অনেক রিল্যাক্স টাইম থাকে, কোনো কাজকর্ম না থাকে, তখন একটা কথা, তখন আমি মোটামুটি চেষ্টা করি সবাইকে রিপ্লাই দেওয়ার, জমে থাকা মেসেজ। তখন হচ্ছে যে স্কিন কেয়ারের রিপ্লাই দিলে আপু স্কিন তো এই হয়েছে সেই হয়েছে, পেজ থেকে নিয়েছি এরকম বলে। সো বেটার হচ্ছে সবাই একটু পেজে ইনবক্স করবেন। উম্মে কুলসুম সুইটি আপু কজিয়ারের পেপটাইড টোনার অ্যান্ড ক্রিম কি অনলি এন্টিএজিং নাকি ব্রাইটেনিংও করবে? এটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার ব্রাইটও করবে, বাট হচ্ছে তোমার মেইন কনসার্ন যদি থাকে ব্রাইটেনিং, দেন ইটস নট ফর মানে দ্যাট পারপাস। আমি বলবো যে যাদের স্কিন ফার্ম করতে চায়, কিংবা স্কিনে হচ্ছে সেল রিজেনারেশন, যেটা কিনা বয়সের সাথে কমতে থাকে, নতুন সেল হওয়া,
সেটা হচ্ছে ইমপ্রুভ করতে চায় তাদের জন্য। আরেকটা হচ্ছে যদি তোমার নতুন সেল গ্রোথ হয়, তোমার স্কিনের কিন্তু ইভেননেস চলে আসে, স্কিনটা কিন্তু ইভেন হয়ে যায়, তোমার পিগমেন্টেশন আস্তে আস্তে কমে আসে। সো ইন দ্যাট টার্ম স্কিন কিন্তু ব্রাইট হবে, ঠিক আছে। বাট হচ্ছে ইটস নট ব্রাইটনিং ক্রিম, বাট হচ্ছে ওই যে ওর যে ফাংশন, তোমার যে নতুন বেবি সেল হচ্ছে ও রিজেনারেট করতে, সেল গ্রোথ ইমপ্রুভ করছে, এটার জন্য কিন্তু তোমার স্কিন টোনটা ইভেন লাগবে, ব্রাইট লাগবে। ইন দিস ওয়ে ইট ব্রাইটনেস আপ ইউর স্কিন টোন। বুঝতে পেরেছো সুইটি? রেহনুমা ওয়াসে কাপু টোনারটা কি তিয়াম ভাইটা B3 সোর্স আর ইননিস ফ্রি হোয়াইটেনিং পোর কেয়ার ক্রিমটার সাথে ইউজ করা যাবে? ইটস নট এ গুড কম্বিনেশন রেহনুমা। তিয়াম B3 না, আমি বলবো যে তুমি 30 মিনিটস গ্যাপ দিবে। ইফ ইউ হ্যাভ অ্যাকনি তাহলে হচ্ছে আমি বলবো 30 মিনিটস গ্যাপ দিয়ে তারপর হচ্ছে ভাইটা B3টা ইউজ করবে। আর হোয়াইটেনিং পোর কেয়ার ক্রিমটা, হ্যাঁ ক্রিমটা ইউজ করা যাবে, লাইক হচ্ছে অ্যাক্টিভ যে সেরাম, ভিটামিন সি সেরাম, ওগুলো ইউজ করা যাবে না। তোমার ক্রিমে নর্মালি এক্সট্রাক্ট ইউজ করা হয়, যেটা কিনা ওকে তোমার বীজের সাথে ইউজ করা, ঠিক আছে। পাপড়ি সাহেব হচ্ছে আপু মাধবদীতে কি ক্যাশ অন ডেলিভারি করো? আমার বোনের জন্য অর্ডার আমি করবো, বাট অ্যাড্রেস হবে মাধবদী। এটা তো আপু মুখস্থ নেই। মাধবদী যেন কোথায়, এটা হচ্ছে একটু আপু ইনবক্স করো তো পেজে, ওরা হচ্ছে একদম দিয়ে দিবে কোথায় আছে কিনা নাই, কিংবা সিস্টেম কি ওই এরিয়ার জন্য। মাইশানা, এই জন্য আপু আমি কারেন্টলি কোনো ময়শ্চারাইজার দিই না, জানি তুমি এটা শুনি একটা বকা দিবা। হ্যাঁ এটা আমি তো এরকম করে মানে কামড়ে হাত দিয়ে একদম রেডি তোকে বকা দেওয়ার জন্য, দুষ্ট বালিকা। বাট আপু সত্যি অনেক অয়েলি হয়ে যায়, তাই আর ময়শ্চারাইজার দিই না। এটা একটা কথা হলো? তুমি দিবা হচ্ছে আয়নিকের সেন্টেলা জেল ক্রিমটা আছে না, ওটা দিবা। মানে তুমি যদি মানে কি বলবো, ময়শ্চারাইজার ইউজ না করলে তো তোমার স্কিন আরও বেশি ড্রাই ফিল হবেই। এই যে ভেরি ব্যাড, ইউ শুড গেট আ ময়শ্চারাইজার। তুমি হচ্ছে আয়নিকের সেন্টেলা জেল ক্রিমটা ইউজ অ্যাড করো অ্যাজ এ টপ ফ্যান। হচ্ছে কি আপু বল দিব তোমাকে ডিসকাউন্ট দিতে, ঠিক আছে। ওটার উপর কোনো ডিসকাউন্ট নাই কারেন্টলি, বাট আপু বল দিব। তুমি হচ্ছে গিয়ে আয়নিকের সেন্টেলা জেল ক্রিমটা হচ্ছে ইউজ করো। ওটা কিন্তু মানে হচ্ছে ময়শ্চারাইজারটা কেন ইউজ করবে, তোমার স্কিনটাকে ময়শ্চারাইজ রাখতে, যে হ্যাঁ তুমি ময়শ্চারাইজ, তোমার এক্সেস অয়েল প্রডিউস করতে হবে না। এটা তো আমি এতক্ষণ বললামই, দিব পিট্টি। একটা ময়শ্চারাইজার অ্যাড করো। হাবিবা নাকি আপি চোখের কোনায় সবুজ কালারের মতো হয়ে যাচ্ছে, এখন কি করবো এটার জন্য? ইউ শুড গো ভিজিট আ ডার্ম, ঠিক আছে, ডক্টর দেখান আপু। কজ হচ্ছে এই যে রগ দেখা যায়, অনেক আপুরা বলে না রগ ঠিক করে দিব, করে দিব, এসব ভুয়া কথা মোটেও বিশ্বাস করবো না। রগ টক কখনোই স্কিন কেয়ার প্রোডাক্টে যাবে না, ইভেন সার্জারিতেও যেতে পারে, হুইচ ইজ কস্টলি এবং এফিসিয়েন্ট হ্যান্ডের আন্ডারেই তোমার ইউজ করা উচিত। সো রগ হচ্ছে গিয়ে সহজে যাবে না। এবং এটা কেন হবে, এটা যেন না হয় রগ বেশি, এটা হচ্ছে জেনেটিক্যালি হতে পারে, এটা হচ্ছে তুমি যদি হোয়াইটেনিং ক্রিম এসব ইউজ করো, সো এসব অ্যাভয়েড করবে। রেহিনুমা ওয়াসিকা, ওকে আপু থ্যাংক ইউ, ইউ ওয়েলকাম। আচ্ছা আমি অনেক কথা বলে দিচ্ছি, আমি হচ্ছে তোমাদের কমেন্ট আবার একটু পড়বো, যারা কমেন্ট করেছো কোথাও যেও না আপু, সব কমেন্ট করে তারপর যাবো আজকে, ঠিক আছে। 12টা বেজে গেছে, আই থিঙ্ক সব, আমারও ঘুম নেই, তোমাদের ঘুম নেই, আমি আজকে বের হয়েছিলাম, কফি গিয়ে এসেছি এটার জন্যে। আচ্ছা ঠিক আছে আপু, হচ্ছে তোমার অ্যাম্পুলটা দেখানো শেষ, এরপর আমি ক্রিম দেখাই না। ওহো এটা ক্রিম, এনিওয়ে এখন আমি ক্রিমটা দেখাবো। এক্সেসওয়ারির যে ক্রিমটা আমার খুবই পছন্দ হয়েছে, কজ আমার এখন সেই টাইপের অবস্থা চলতেছে। এটা হচ্ছে সেরা হার্ট মাই টাইপ ডুও ক্রিম এক্সেসওয়ারি, ঠিক আছে। ডুও ক্রিম এখন আমি ওদের ওয়েবসাইটে যেটা দেখেছি যে এক্সকিউজ মি, যে এটা হচ্ছে গিয়ে ওরা ব্রেইন স্টর্ম করেই নামটা বের করেছে। আছে না যে একটা গ্রুপ অফ সায়েন্টিস্ট বসে আছে, ফর্মুলা যারা প্রিপেয়ার করে ফার্মাসিস্ট, এরকম ওরা হচ্ছে ব্রেইন স্টর্ম করে হচ্ছে কি এই নামটা বের করেছে। এটা হচ্ছে সেরা হার্ট মাই টাইপ ডুও ক্রিম। তো এটা হচ্ছে কেন ডুও ক্রিম, কজ এখানে একটা মানে ক্রিমের আমি ভাগটা যদি তোমাদের দেখাতে পারতাম, লেট মি শো ইউ। আচ্ছা এই দেখো, ক্রিমের একটা পার্ট হচ্ছে তোমার এই স্কাই ব্লু যে কালারটা, এটা হচ্ছে জেল ফর্মুলা, আরেকটা হচ্ছে তোমার ক্রিম ফর্মুলা, একটা জেল আর একটা হচ্ছে ক্রিম ফর্মুলা। সো এই দুটো হচ্ছে, আর এটার সাথে তোমার একটা স্প্যাচুলা থাকবে এই যেরকম, এটা দিয়ে হচ্ছে তুমি তুলবে। তো এখন যেখানে হচ্ছে গিয়ে তোমার জেল ফর্মুলা ব্লু কালার পার্টটা, সেটা হচ্ছে তোমার
এই টি জোন, ওরা এটাকে বলে এই টি জোনের জন্য তোমার এই জেল ফর্মুলাটা। আর ইউ জোন কজ হচ্ছে অনেকে আছে না কম্বিনেশন স্কিন, যে আপু এই স্কিন দিলে হচ্ছে আমার টি জোন অনেক অয়েলি হয়ে যাচ্ছে, আবার যদি ভারী ময়শ্চারাইজার দিই বলে টি জোন অয়েলি হয়ে যাচ্ছে, আবার যদি একটু লাইট ময়শ্চারাইজার দিই আপু বলে আপু গাল অনেক ড্রাই হয়ে যাচ্ছে। এই যে সমস্যা, মানে তখন মন চাই হচ্ছে আমি নিজেই তোমার ক্রিম বানাতে বসে যাই। যাই হোক, তো এই ক্রিমটা হচ্ছে কি একদম পারফেক্ট যাদের হচ্ছে এই প্রবলেম হচ্ছে। ইভেন হচ্ছে তোমরা অনেকে ক্রিমের ইউজ ক্ষেত্রে যেটা হয় যে আমরা করি কি যে সব জায়গায় সমানভাবে ক্রিম দিই, ধরো সবভাবে দিচ্ছি, কিন্তু অনেক জায়গায় আমাদের ড্রাই প্যাচেস থাকে। লাইক হচ্ছে ধরো আমার নর্মালি আমার কিন্তু প্রচুর অয়েলি স্কিন, এবং হচ্ছে আমি উইন্টারে আসলে হয় কি হয় কম্বিনেশন হয়, মানে খুব ড্রাই হয়ে যায় না, ড্রাই হয় বাট নট ওভারলি ড্রাই, ডিহাইড্রেট হয়ে যেতে পারে যায় একটু, আর একটু মানে গালের এরিয়াটা তোমার ড্রাই হয়ে যায়, কম্বিনেশন হয়ে যায়। সো এই ক্রিম তো কম্বিনেশন স্কিনের জন্য পারফেক্ট একটা ক্রিম, বিকজ এটার হচ্ছে তোমার জেল ফর্মুলা আছে খুবই লাইট, যেটা কিনা আমাদের যে এই টি জোনটা, এই টি জোনটা যে তেল তেল হয়ে যায়, তো এটাতে তোমরা অ্যাপ্লাই করবে। আর গালের যে এই রেটটা যেটা কিনা একটু ড্রাই থাকে, এই ইউজোনটা এটার জন্য একটা ভারী ময়শ্চারাইজার আছে যেটা কিনা মানে খুব ভালো ময়শ্চারাইজ করবে। এবং এই ইউজোন এবং এই টি জোনের যে আলাদা আলাদা যে তোমার পার্টগুলো দেখলে এইগুলোর ফর্মুলা টোটালি ডিফারেন্ট। সো একটা ক্রিম অ্যাকচুয়ালি দুইটা ক্রিম এখানে আমি বলবো, কজ অনেকে যদি আমি বলি যে তুমি তোমার টি জোনে এই ক্রিমটা ইউজ করবে, তোমার ইউজোনে এই ক্রিমটা ইউজ করবে, তখন অনেকের যাদের বাজেট হয় তারা নেয়, কিন্তু অনেকের মনে করে যে আপু হচ্ছে হয়তো প্রোডাক্ট সেল করতে চাচ্ছে এর জন্য এরকম বলছে, বাট অ্যাকচুয়ালি মানে নিড বুঝে হচ্ছে কি দেওয়া হয়। এবং ইজি বিউটিতে নো এক্সেস প্রোডাক্ট সাজেশন, এটা হচ্ছে স্ট্রিক্ট রুল আই ফলো। যাদের হচ্ছে কি দরকার কিংবা ট্রাই আউট করতে চাও দ্যাটস ডিফারেন্ট কেস, বাট হচ্ছে কেউ যদি আসে নিচ থেকে সাজেশন একদম যেটা লাগে সেটা, তারপর যদি তুমি দুইটা কম নাও সেটা তোমার ভাই লিয়াবিলিটি যে তুমি অ্যাকচুয়াল সাজেশনটা ফলো করছো না। বিকজ আমরা জানি যে এটা কোনটা কেন দেওয়া হচ্ছে, মানে এত ডিটেলস তো তোমার ইনবক্সে হচ্ছে এক্সপ্লেন করা যায় না যে এটার জন্য এটা, লাইক দ্যাট যে তুমি ডক্টরের কাছে গেলে এখন ডক্টর যদি বলে যে ওষুধ দিলে এখন প্রতিটা ওষুধ ভাঙায় ভাঙায় আমাকে বুঝাও, তাহলে হচ্ছে কি মানে যেরকম পসিবল না সেরকম আর কি ব্যাপারটা, কিন্তু তারপর অনেক বেশি বুঝিয়ে বলা হয় যে কোনটা কেন দিয়েছে, কিন্তু কোনোটাই এক্সেস প্রোডাক্ট দেওয়া হয় না। এবং এই ক্রিমটা হচ্ছে আমি মনে করি সেই স্বপ্নের ড্রিম ক্রিম কাইন্ডা, কজ এটা হচ্ছে গিয়ে তোমার টি জোনটা হচ্ছে অয়েলি যে পার্টটা সেটার জন্য খুব ভালো, আর ইউ জোনটা যেটা কিনা ড্রাই থাকে কম্বিনেশন স্কিনে সেটাকে ময়শ্চারাইজ করবে। প্লাস হচ্ছে ধরো অনেকের এটারও ব্যালেন্স থাকে না, কিছু কিছু জায়গা খুব বেশি ড্রাই মনে হয়, আবার কিছু কিছু জায়গা হচ্ছে কি অত বেশি ড্রাই না, ড্রাই প্যাচেস নেই, তো তারাও এই ক্রিমটা সেইভাবে ইউজ করতে পারবে। এবং অনেকে মনে করে যে আচ্ছা এখন একটা ক্রিম কিনি, এটা হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট, তো তখন হচ্ছে এই যে এখন উইন্টারে ড্রাই, তোমরা ভারী পার্টটা ইউজ করতে পারো, কয়দিন পর তো আমাদের শীত তো বেশি দিন থাকে না, তো হচ্ছে তোমার যখন সামার আসবে তখন তুমি ওই জেল ক্রিমটা ইউজ করতে পারবে। সো এটা হচ্ছে একটা গ্রেট মানে ইনোভেটিভ ক্রিম আমি বলবো ফর তোমার কম্বিনেশন স্কিন অ্যাকচুয়ালি, ঠিক আছে। আচ্ছা এখানে হচ্ছে যে তোমার যে মেইন, আচ্ছা এখানে যে 6+1+1 অ্যাগেইন আমি দেখাচ্ছি, 6টা হচ্ছে কি ওর একদম বেস্ট হচ্ছে কি 6টা ইনগ্রিডিয়েন্ট এটাতে ইউজ করা হয়েছে, প্লাস হচ্ছে 1 যেই একটা কোর ইনগ্রিডিয়েন্ট থাকে, সেই কোর ইনগ্রিডিয়েন্টটা হচ্ছে তোমার হার্ট লিফ। এটা একটা প্লান্ট, এই হার্ট লিফটা অ্যাকচুয়ালি তোমার ইনফ্ল্যামেশন মানে যেহেতু তোমার ওটা অয়েলি স্কিনে হচ্ছে কি অয়েলি যে পার্টে ওটা হচ্ছে কি তোমার হার্ট লিফটা ইউজ করা হচ্ছে, এটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট আছে, অ্যান্টি ব্যাকটেরিয়াল ইফেক্ট আছে। সো নর্মালি আমাদের এই জায়গাটাতে বেশি অ্যাকনি হয় না, ব্যাকটেরিয়ার কারণে অ্যাকনি হয়। সো ওই ব্যাকটেরিয়াকে তোমার জন্য যাতে অ্যাকনিটা কম হতে পারে সেজন্য হচ্ছে ওইটা ইউজ করা হয়েছে তোমার ওই জেল ফর্মুলা যে পার্টটা সেটাতে, ঠিক আছে। আর যেই হচ্ছে তোমার হ্যাভি ফর্মুলা সেখানে তোমার ইউজ করা হয়েছে পিওর মেডি, ওদের এটা ফর্মুলেটেড একটা ইনগ্রিডিয়েন্ট পিওর মেডি, এই ফর্মুলাটা ইউজ করা হয়েছে এখানে, ঠিক আছে। ওই পিওর মেডিতে কি হয়, ওটাতেও তোমার হচ্ছে কোলাজেন, দেখা যাচ্ছে যে কোলাজেন হচ্ছে সিনথেসিসে অনেক সময় কোলাজিনেজ একটা এনজাইম আছে যেটা কিনা ইনহিবিট করে কোলাজেন সিনথেসিস, তো এবং হচ্ছে কোলাজেন হচ্ছে ব্রেকডাউনও করে দেয়, তো সেটা হচ্ছে ইনহিবিট করতে হেল্প করবে, তার মানে এটা স্কিনটাকে ফার্মও রাখবে স্মুথও রাখবে, ঠিক আছে। সো এটা নিয়ে কোনো যদি কোশ্চেন থাকে ইউ আর মোস্ট ওয়েলকাম টু আস্ক, কোন স্কিনে ইউজ করা যাবে এবং কোন বয়স, আমি বলবো যে এটা 15+ থেকে ইউজ করা যাবে, ইটস জাস্ট ময়শ্চারাইজার, ঠিক আছে। এবং
খুবই ইফেক্টিভ ময়শ্চারাইজার, যেটা কিনা ময়শ্চারাইজার বাদেও তোমাকে আদার্স যে গুণাবলী সেটাও দেবে, ঠিক আছে? সো এই ময়শ্চারাইজারটা কেউ যদি অর্ডার করতে যাও, XSY মাই হার্ট, সরি মাই হার্ট, সেরা হার্ট মাই টাইপ ডুও ক্রিম, দিস ওয়ান, ওকে? এটা বেশ কিছুদিন আগে আসছে, আপু হচ্ছে লাইভ করতে আর কি লেট করেছি, আপু টাইমই হচ্ছিল না। যাই হোক, আচ্ছা আরেকটা হচ্ছে আমি ক্রিমটা দেখালাম, এখন আমি লাস্ট 2টা প্রোডাক্ট বাকি, কোনটা দেখাবো? জি আচ্ছা আমি একটু কম, দু একটা কমেন্ট দেখি, একটু কমিয়ে রাখি। শাহরাজাবিন নিশাত আপু, এটা কি তিয়াম মানে কি তিয়াম নিয়াসিরামের সাথে ইউজ করা যাবে সেম রুটিনে? কোনটা? আমি যে ক্রিমটা দেখালাম সেটা অবশ্যই ইউজ করা যাবে। উম্মে কুলসুম সুইটি আপি, আমি আমি কলজিয়ারের পেপটেড টোনার অ্যান্ড ক্রিম এভরিডে ইউজ করি কজ আই এম 30, ওকে? প্লিজ সাজেস্ট মি এনি ব্রাইটেনিং সিরাম অর অ্যাম্পুল। আপনি স্কিন টাইপ বলেননি, আপনার যদি হচ্ছে অয়েলি কম্বিনেশন স্কিন হয় আপনি এই ব্রাইটেনিং সিরামটা ইউজ করতে পারেন, ঠিক আছে? এটা কিন্তু কাজ করবে, বাট পেশেন্টলি ইউজ করতে হবে, যেটা ওভারনাইট রেজাল্ট দেয় ওই ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করা থেকে বিরত থাকবে। মায়েশা হাসতেছে এটা। আচ্ছা হাবিবা নাকি বলছে আপি মাধবদী হচ্ছে নরসিংদীতে, আচ্ছা সরি, আমি হচ্ছে ঢাকার ভিতরেই হচ্ছে লোকেশন হচ্ছে গোলমাল করে ফেলি, ইনগ্রিডিয়েন্ট বাদে বাকি সব গোলমাল করে ফেলি লোকেশন। আপু ইউনিক ময়শ্চারাইজারটা কি স্পট রিডিউস করতে হেল্প করবে অ্যান্ড মেকআপের আগে কি ইউজ করা যাবে? আমি এটা পোর্স ক্লক করবে, এটা একদমই পোর্স ক্লক করবে না, এটা ক্লেম করে যে এটা একটু স্কিন টোনও ব্রাইট করতে হেল্প করবে, বাট আই উইল সে যে এটা অ্যাকচুয়ালি নট ফর ব্রাইটেনিং, এটা হচ্ছে তোমার পোর্স স্কার এটা হিলিংয়ের জন্য আর কি ভালো। আর মেকআপের আগে ইউজ করা যাবে, হ্যাঁ তুমি যেরকম এক্সেসিভ অয়েলি স্কিনের কথা বললে অবশ্যই এটা ইউজ করা যাবে, এটা মানে দিনে তোমার 14 বার ইউজ করা যাবে, কোনো সমস্যা নেই মানে এটা ভালো আর কি, সেফ। আপু মায়েশা কি বলছো? আপু তুমি একটা গেট টুগেদার করো, সব স্কিন প্রবলেম তোমার সাথে তাহলে ফেস টু ফেস শেয়ার করতে পারবো আচ্ছা হ্যাঁ, আই অলসো ফিল নট ব্যাড, ইনশাল্লাহ সামডে, এটা মাথায় থাকলো, নোটেড। আচ্ছা রেহিনুমা ওয়াসিক, আর কয়েকজনকে লাইভে নিয়ে আসবো নাকি চিন্তা করতেছি, গ্রুপের ভিতর এটা করা যায় না? তোমরা লাইভে আসলা, তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করলা, আপু সম্পর্কে 2টা ভালো কথা বললা, কজ হচ্ছে তোমরা কেউই রিভিউ দাও না, এই যে ডেইলি যে সেল হচ্ছে প্রোডাক্ট যাচ্ছে একটা, কেউ সবাই হচ্ছে গিয়ে নিজে সুন্দরী হবে, কেউ শেয়ার করবে না, কেন তোমরা গ্রুপে কোনো পোস্ট শেয়ার করো না? তোমার হচ্ছে স্কিন কেয়ার নলেজ শেয়ার করতে পারো, তোমার পোস্ট শেয়ার করতে পারো, একটা পোস্ট লিখতে অনেক টাইম যায়, আমি হচ্ছে যে কোনো একটা ধুম করে লিখে ফেলতে পারি না, আমি হচ্ছে গিয়ে তোমার ওটার সম্পর্কে আমি 10টা আর্টিকেল পড়বো, জার্নাল পড়বো, রিসার্চ করবো, দেন আইরা এটা ওটা পড়তে একদম সারাদিন লেগে যায় আমার, এরকম একটা অবস্থা। বাট নর্মালি তোমাদের যতটুকু রিসার্চ, তোমাদের যতটুকু পড়া, তোমাদের যতটুকু জানা, এখন যে কয়জন দেখছো আমাকে প্লিজ তোমরা ট্রাই টু রাইট আপ সামথিং অ্যাবাউট স্কিন কেয়ার ইন আওয়ার গ্রুপ, অফিসিয়াল যে ইনজিভিটি গ্রুপ আছে ওখানে প্রোডাক্ট রিভিউ করতে পারো। রেহনুমা আছে কাপু চিনে এরিয়াতে শক্ত দানা হয়েছে কি ইউজ করবো? রেহনুমা আমাকে হচ্ছে কি অ্যাকচুয়ালি তোমার ওভারঅল স্কিন কেয়ার রুটিনটা জানাতে হবে, স্কিন টাইপ জানাতে হবে, তোমার বয়সটা জানাতে হবে, অ্যালার্জি মানে কিছু আছে কিনা সেটা জানাতে হবে, না হলে আপু এক্স্যাক্ট যে সাজেশনটা সেটা দিতে পারবো না। বাট এই যে শক্ত দানা হয়ে আছে, শক্ত দানা হয়ে থাকলে অ্যাকচুয়ালি কিছু করা যাবে না, যদি ওটা যদি পোস্টুসটা না দেখা যায়, না বের হয়, তাহলে কিছু করা যাবে না, ওটা হচ্ছে আন্ডার নিথে আছে, ঠিক আছে? তোমার হচ্ছে যত বেশি হাইড্রেটিং প্রোডাক্ট, টি টাইপের প্রোডাক্ট ইউজ করতে পারবে তত ভালো। আর যদি মাগওয়ার মাস্ক একটা আছে যেটা আমি এখন দেখাবো, ওটা ইউজ করতে পারো, সেটা হলে খুব ভালো হবে। পুষ্পিতা আহমেদ আপু XSY এর সানক্রিমটা কেমন হবে? আফটার দিস আই এম
গেটিং ব্যাক টু দ্য XSY সানস্ক্রিন। ওকে, আচ্ছা এটা হচ্ছে আপু দেখা, এটা হচ্ছে তোমার মাগওয়ার্ট ওয়াশ অফ মাস্ক। এটা হচ্ছে আমি বলবো যে এটার অ্যানাদার স্টার প্রোডাক্ট। উমে কুসুম সুইটি থ্যাংকস আপি, আই ইউজ উইথ পেশেন্স। এই তো শুনে ভালো লাগলো। আচ্ছা আমি এটার কথা একটু বলি। আর লাস্ট একটা প্রোডাক্ট আছে, এটা সানস্ক্রিন। সানস্ক্রিনটা হচ্ছে গিয়ে আমি বলবো যারা দেখবে ওটা ফ্যান হয়ে যাবা, ওটা শুনি। এটা হচ্ছে তোমার 61% মাগওয়ার্ট ইউজ করা হয়েছে, ঠিক আছে। প্যাকেটটা কোথায়? এই যে মাগওয়ার্ট, এই প্যাকেটটার সাথে আর এটার প্যাকেটের ভিতরে কেটা থাকে। আর এই মাগওয়ার্ট নর্মালি আমরা কি জানি, এটা হচ্ছে আর্টিমেজিয়া, তোমার হচ্ছে ভালগারিস আছে। আর্টিমেজিয়া যে ভালগারিস, এটা হচ্ছে গিয়ে তোমার মাগওয়ার্টার সায়েন্টিফিক নেম। তো ওই আর্টিমেজিয়া ভালগারিস যেটা, সেটা আমাদের স্কিনে কি করে, মাগওয়ার্ট আমরা কোরিয়ান স্কিন কেয়ার প্রোডাক্টে অনেক বেশি মানে শুনেছি। তো হোয়াট অ্যাকচুয়ালি ডাজ, এটা কেন এত ফেমাস, কেন এটা কি অ্যাকচুয়ালি। তো এটা যেহেতু মাগওয়ার্ট দিয়ে, এবং এটার নেক্সট যে প্রোডাক্টটা সেটা হচ্ছে একটা সানস্ক্রিন। এটা হচ্ছে একটা ফিজিক্যাল সানস্ক্রিন, এটা আপু ডিটেলস বলবো। এই ফিজিক্যাল সানস্ক্রিনটাও মাগওয়ার্ট বেসড। সো এই মাগওয়ার্ট অ্যাকচুয়ালি কি, এবং মাগওয়ার্টটা হচ্ছে যে এটা আমি আমি চেয়েছিলাম যে মাগওয়ার্ট নিয়ে তোমাদের একটা লাইভ করবো, যাতে তোমার মাগওয়ার্ট জিনিসটা যে হাইপড হয়ে গেছে, কিংবা অ্যাকচুয়ালি ইজ ইট ওর্থ ইট। তো মাগওয়ার্টটা অ্যাকচুয়ালি হচ্ছে আপু কোনো আমি কোনো গুগল সার্চ করে কিছু ব্লগ থেকে কিছু জানি না, এটা হচ্ছে রিসার্চ করা হয়েছিল মাগওয়ার্টের উপর। তোমার হচ্ছে যে টেস্টগুলো করা হয়েছিল, তোমার মিউরিনের উপর টেস্ট করা হয়েছিল। তো যেটা হয়েছে যে আমরা মিউরিনের উপর যে ইউভি ড্যামেজড মিউরিন যে সেলগুলো, ওটার উপর টেস্ট করে যেটা হয়েছে, মিউরিন মানে হচ্ছে ইঁদুর মনে করো। তো হচ্ছে যে টেস্টটা করা হয়েছিল, তো ওই মাগওয়ার্টে দেখা গিয়েছে যে ওই যে টেস্টটা, ওখানে হচ্ছে যে ইউভি যে ড্যামেজটা হয়েছে, যে ফটো এজড যে এজিং যে একটা ব্যাপার, কিংবা ড্যামেজিংয়ের যে ব্যাপার, এই মাগওয়ার্ট ওই ড্যামেজটা খুব ভালো মতো হিল করতে পেরেছে, ঠিক আছে। আরেকটা হচ্ছে এটা খুব ভালো অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল ইফেক্ট আছে, এবং খুব ভালো অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট আছে। ইনফ্ল্যামেশন কি, ইনফ্ল্যামেশন হচ্ছে যদি কোনো ব্যাকটেরিয়া আসে তোমার, ওটা হচ্ছে গিয়ে তোমার লাল করে দিবে, ওটাকে পোস্টিউস করে দিতে পারে, ওটা হচ্ছে গরম ভাব আসবে, চুলকাবে, এই ধরনের ইনফ্ল্যামেশন। তো এটা একটা গুড ফিলিং না, তোমার স্কিন তুমি একটু পাপা খুচে করছো, চুলকাচ্ছ তোমার ময়লা নখ দিয়ে। তো এটা হচ্ছে যে তোমার ইনফ্ল্যামেশনটা কমাবে, এবং হচ্ছে যাদের হচ্ছে মানে সিস্টিক অ্যাকনি হচ্ছে, কিংবা হচ্ছে যাদের পি হওয়ার আগে অ্যাকনি হচ্ছে, ওই ধরনের অ্যাকনিগুলোকে এটা কমাবে, ঠিক আছে। এবং এই ওয়াশ অফ মাস্কটা হচ্ছে আমার কি বলবো মানে এত পছন্দ হয়েছে আপু, হচ্ছে এটার ইন ডিটেলস রিভিউ দিব। আই এম অলসো ইউজিং দিস ওয়ান। তো আমার হচ্ছে নর্মালি অ্যাকনি খুব বেশি এখন হচ্ছে না, বাট নর্মালি একটা জিনিস ওরা হচ্ছে ওদের ওয়েবসাইটে পর্যন্ত বলেছে যে নর্মালি একটা জিনিস হচ্ছে, আমি যখন এটা পড়ছিলাম তখনই আমার মাথাটা আসছে, তারপর দেখি ওয়েবসাইটে সেম কথা। তো এটা হচ্ছে বেসিক্যালি আমরা কি এখন প্যান্ডেমিক চলছে করোনা ভাইরাসের জন্য, এই কোভিড-19, এটার কথা বলো না আল্লাহ, এটা তো যন্ত্রণা দিয়েছে আমার। এটা হচ্ছে কি কোভিড-19 যত না ফিজিক্যালি তোমাকে ড্রেন করে, তত বেশি মেন্টালি ড্রেন করে, কজ হচ্ছে তোমার কাছে মানুষদের কাছে যেতে মানে পারো না তুমি। এটা হচ্ছে খুবই একটা পেনফুল, যেটা আমি লাস্ট এই ডিসেম্বর আর কি রিয়েলাইজ করতে পারলাম যে এটা তো কষ্টেরই, বাট বেশি কষ্টের হচ্ছে যে তোমার আমার হচ্ছে কোনো চিন্তা করো না, বাট মানে প্রিয় মানুষদের কাছে আর কি তুমি যেতে পারবে না, এটার একটা সম্ভাবনা থাকলেও একটু মেনটেন করতে হবে ডিস্টেন্স। যাই হোক, আচ্ছা আমি আমার বান্ধবীকে মিন করে বলছি, যাদের কিউরিয়াস মাইন্ড তাদেরকে বলে রাখলাম। আচ্ছা এই মাস্কটার কথা বলছি, এটা হচ্ছে তোমার 61% মাগওয়ার্ট আছে, ঠিক আছে, যেটা কিনা আর্টিমেজিয়া ভালগারিস, এটা হচ্ছে সায়েন্টিফিক নেম। আরেকটা হচ্ছে কি তোমার এখানে ওদের যে প্যাটেন্টেড ফর্মুলা, এই যে 6+1+1 লাইভের শুরু থেকে যারা দেখছো, একটা হচ্ছে 6টা তো ওদের বেস্ট ইনগ্রিডিয়েন্ট ওরা ইউজ করেছেই এই প্রবলেমটার জন্য, একটি প্রবলেমের জন্য, আর সাথে একটা প্রবলেম সেটা হচ্ছে মানে কোর ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে মাগওয়ার্ট। আরেকটা যে ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে গিয়ে তোমার অ্যাকচুয়ালি একটা ইনগ্রিডিয়েন্ট ফর্মুলেশন, ওটাকে বলা হয় ডার্মাটিক 3, ইফ আই এম নট, ডার্মাটিক AC3। তো অ্যাকচুয়ালি এটা হোয়াট ইজ ডার্মাটিক AC3, এটা হচ্ছে 3টা ইনগ্রিডিয়েন্টের ফার্মেন্টেশন, স্যাক্রোমাইসিস, আরেকটা হচ্ছে গিয়ে তোমার মোস্ট প্রবাবলি কি বলে স্যাকারোমাইসিস একটা, আরেকটা হচ্ছে তোমার নীলাম্বর নুসিফেরা, আরেকটা হচ্ছে গিয়ে তোমার
একটা প্লান্ট বেসড ইনগ্রিডিয়েন্ট, এই 3টা ফার্মেন্টেড যে এক্সট্রাক্ট ওরা সেটা ইউজ করেছে, ওদের নিজেদের এটা ফর্মুলেটেড। তো এটা হচ্ছে অ্যাকনির জন্য আমি টিল নাও ফাউন্ড দ্য বেস্ট, ঠিক আছে, অ্যাকনির জন্য এই মাস্কটা। এটা হচ্ছে গিয়ে তোমার যাদের হচ্ছে অ্যাকনি সমস্যা আছে, তোমার পোস্টুর সহ অ্যাকনি আছে, তাদের জন্য এটা বেস্ট। এখন হচ্ছে গিয়ে এখন এটা কাদের জন্য, এখন অনেকে মনে করো আপু ক্লে মাস্ক কি আমার ড্রাই স্কিন কি আরও ড্রাই করে দিবেন, আমি কি এটা ইউজ করতে পারবো? এই সমস্যার জন্য ড্রাই স্কিনে যাদের অ্যাকনি হয় তাদের অনেকেই কিন্তু ক্লে মাস্ক ইউজ করে না, তো তাদের দেখাচ্ছে অ্যাকনিটাকে ট্রিট করা ডিফিকাল্ট হয়ে যায়। বাট এটা হচ্ছে এমন একটা মাস্ক যেটা তোমার স্কিনকে ড্রাই আউট করবে না, উল্টো তোমার স্কিনটার যে অ্যাকনি সেটা হিল করতে হেল্প করবে, ঠিক আছে। আর এখানে হচ্ছে গিয়ে তোমার খুবই সফট গ্রানুলস আছে যেটা কিনা খুব সুন্দরভাবে তোমার ডেড সেল রিমুভ করতে হেল্প করবে, ঠিক আছে। এই মাস্কটা নিয়ে যদি কার কোনো কনফিউশন থাকে, এবং এটা দেখতে অনেক সুন্দর, মানে খুবই কি বলবো ফটোজেনিক মাস্ক। তো এই মাস্কটা নিয়ে যদি কার কোনো কোশ্চেন থাকে, এটা হচ্ছে মাগট ওয়াশ অফ মাস্ক। অনেকে তো অনেক টাইপের মাস্ক ইউজ করে থাকো, আমি বলবো এটা একটা ট্রাই করে দেখো। যাদের অ্যাকনি সমস্যা তাদের হচ্ছে আর কোনো মাস্কে যাবা না এটা ইউজ করার পর। আর এখানে হচ্ছে গুড়ি গুড়ি দানার মতো যেটা থাকে সেটা হচ্ছে আরজুকি বিন বলে ওই গ্রানুলসগুলো। আমি একটু খুলে দেখাই, এটা তো আমি ইউজ করবো, আপু হচ্ছে খুলে দেখে। এই দেখো এই মাগওয়ার্ট মাস্ক, এই মাগওয়ার্ট মাস্কটা, এবং যে স্মেল আমি বলে রাখি এগুলো কিন্তু তোমার হচ্ছে কোনো আর্টিফিশিয়াল কালার, আর্টিফিশিয়াল ফ্র্যাগ্রেন্স, তোমার কোনো মিনারেল অয়েল এগুলো কিছু ইউজ করা হয়নি, প্যারাবেন ফ্রি, ঠিক আছে। তো এইটা হচ্ছে তোমার মাগওয়ার্ট মাস্ক। এই যে দেখো গ্রানুলসের মতো যেটা, এটাকে বলে অ্যাডজুকি বিন, ওই খুবই তোমার খুবই কি বলবো নট হার্শ গ্রানুলস, খুবই হচ্ছে গিয়ে তোমার স্মুথ গ্রানুলস, যেটা কিনা তোমার স্কিনটাকে মানে খুবই সফটলি তোমার ডেড সেলটা রিমুভ করবে, তোমার স্কিনটাকে ইয়া করবে না, প্রেশারাইজ করবে না। নর্মালি অনেক হার্শ যে দেখা যাচ্ছে যে সুগার গ্র্যানুলস থাকে, তখন আমাদের স্কিনে হয় কি অনেক বেশি প্রেশার পড়ে যায়, যেটার জন্য রিঙ্কলস হতে পারে ফিজিক্যাল এক্সফোলিয়েটর ইউজের ক্ষেত্রে। তো আমি ব্র্যান্ড নেম আর বললাম না, অন্য কাউকে পচালাম না, বাট সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের স্কিনে যে তোমার ইয়াগুলো থাকে, তো ওই গ্রানুলসগুলো যখন ঘষা দিই তখন স্কিনটা ওভার এক্সপোর্ট হয়ে যায়, দেখা যাচ্ছে যে স্কিন বেরিয়ারটা নষ্ট হয়ে যায়। তো এটা হচ্ছে যাদের অয়েলি স্কিন, অ্যাকনি প্রন সমস্যায় ভুগতেছো, একদম চোখ বন্ধ করে নিয়ে নাও, এবং এটা ফাঙ্গাল অ্যাকনির জন্য সেফ, দ্যাটস দ্য বেস্ট পার্ট, ঠিক আছে। তো ফাঙ্গাল অ্যাকনির জন্য যারা হচ্ছে সাফার করছো, ফাঙ্গাল অ্যাকনি কিন্তু তোমার ডক্টরের কাছে কনফার্ম হয়ে নিতে হবে, ঠিক আছে। অ্যান্ড অ্যানাদার থিং ইজ ফাঙ্গাল অ্যাকনি কিন্তু তোমার পোস্টুস ভরা বড় বড় যে অ্যাকনি ওগুলো কিন্তু ফাঙ্গাল অ্যাকনি না, অ্যাটলিস্ট এতটুকু তোমরা জেনে রাখো। দেখা যাচ্ছে একদম ধরা যায় না গুড়ি গুড়ি, ওগুলো হচ্ছে কাইন্ড অফ ফাঙ্গাল অ্যাকনির হচ্ছে সিমটমসের ভিতরে পড়ে। স্টিল আমি বলবো যে আমার কথা শুনেই ধরে নিবা না তোমার ফাঙ্গাল অ্যাকনি আছে, এটা হচ্ছে ডক্টরের কাছে যে টেস্ট করে তারপর কনফার্ম হয়ে নেওয়া উচিত, ঠিক আছে। আর এটা হচ্ছে ফাঙ্গাল অ্যাকনি যদি প্রবলেম থাকে, এটা ফাঙ্গাল অ্যাকনির জন্য খুবই ভালো, ওকে। যাদের ফাঙ্গাল অ্যাকনি সমস্যা আছে এই মাস্কটা ইউজ করতে পারো, সিস্টিক অ্যাকনি সমস্যা আছে তারা এটা ইউজ করতে পারো। এই এক্সএসওয়াই লাইনটা তোমার সিস্টিক অ্যাকনির জন্য খুবই ভালো। তামিমা আলম, অনেকদিন পর আসলাম আপু, নাইস টু নো তামিমা, তুমি আসলে দেখে খুশি হলাম, বিকজ আপু অনেকদিন পর লাইভে আসলাম। তানহা খন্দকার, সেরাম টোনার হোয়াইট হেডসের জন্য কি ইউজ করব? যদি অনেক বেশি হোয়াইট হেডস হয়ে থাকে আপু, আপনি হচ্ছে এই টোনারটা ইউজ করতে পারেন ফর রেগুলার বেসিসে, তাহলে আপনার পোরটা খুবই ক্লিন থাকবে। কজ বিএইচএ আছে এখানে 0.5%, এটা পোর্সের ভিতর থেকে ক্লিন করে। সো আপনি এটা রেগুলার বেসিস টোনারের জন্য ইউজ করতে পারেন। এবং কজারেক্স HA7 ইউজ করতে পারেন, AHA7 যেটা, সেটা আপনার হোয়াইট হেডসের জন্য ভালো কাজ করবে। মোহাম্মদ জিহাদ জিজ্ঞেস করছে প্রাইস কোনটা ভাইয়া, আপনি কোনটা জানতে চাচ্ছেন? ওয়াশ অফ মাস্কটা, আপনার যদি অ্যাকনি সমস্যা থাকে এই ওয়াশ অফ মাস্কটা ইউজ করতে পারেন। এটার প্রাইস হচ্ছে 1700 টাকা। মনে হবে যে একটু প্রাইস বেশি, বাট হচ্ছে এই যে টেকনোলজি, এই যে ইনগ্রিডিয়েন্ট, এগুলোর একটা মানে ভালো কিছুর একটা হচ্ছে ভালো প্রাইস থাকে। এবং হচ্ছে এটা হচ্ছে ইনভেস্টমেন্ট মনে করো। স্কিন হচ্ছে কি অনেকে হচ্ছে মেকআপ করে না, কিংবা দেখা যাচ্ছে যে তোমার মেকআপ করে তুমি ওই স্কিনটা তুমি ঢাকলা, তোমার অ্যাকনিটা তুমি ঢাকলা, তোমার দাগটা তুমি ঢাকলা, কিন্তু তোমার রাতের বেলা ক্লিন, এগুলো সব তো ক্লিন করতেই হবে আলটিমেটলি, রাইট? তো আমি বলি যে তোমার যত ন্যাচারাল স্কিন থাকা যায় তত ভালো।
কজ আমার দেখা যাচ্ছে আমি যখন মেকআপ ক্লিন করি আমার স্কিন আলহামদুলিল্লাহ এখন ভালো হয়েছে, যে ক্লিন করলে আমার মনে হয় যে আমার খুব বেশি ডিফারেন্স ফিল করে না, যে গালের পিঙ্ক কিছু ভাব হয়তো চলে যাবে, মানে আমার স্কিন হচ্ছে ইমপ্রুভ হয়েছে আলহামদুলিল্লাহ, মানে কোনো মানে আমার এটা খুবই কষ্টের ঠিক হয়েছে, খুবই বাজে স্কিন, একনি হবেই আমার, বাট সেটা হচ্ছে দ্রুত একনি হিল করা, 2 দিনের ভিতরে একনি, এখন আমার একনি হিল হয়ে যায়। এই যে বলি ব্যারিয়ার তোমার ইমপ্রুভ করো, এটা কেন? কজ তোমার ব্যারিয়ার যত বেশি ভালো থাকবে, স্ট্রেংথ ভালো থাকবে, তোমার স্কিনের যে প্রবলেমগুলো, ব্যাকটেরিয়া যে ওটা আটকানো, ওগুলো সব বেশি ভালো করতে পারবে, ঠিক আছে? সো চার্জ কমে গিয়েছে মনে হয় 20%। আচ্ছা, তো এইটা হচ্ছে ওয়াশ অফ মাস্ক, এটা 1700 টাকা। একটা আপু অ্যাম্পুল প্রাইস আস্ক করেছেন, এটার প্রাইস মোস্ট প্রবলি 1900 টাকা। একটু স্ক্রিনশট নিয়ে যদি ইজিবিটি পেজ, আমি যে পেজটাতে লাইভ হয়েছি নিশাত আপু, আপনি সেন্ড করে দেন, তাহলে হচ্ছে এক্সাক্ট প্রাইসটা জানতে পারবেন। মোস্ট প্রবলি 1900, ঠিক আছে? আচ্ছা, আর স্কিন ব্যারিয়ার হচ্ছে ইমপ্রুভ রাখা খুব ইম্পর্টেন্ট, কজ হচ্ছে এই যে আমি বললাম যে স্কিন খুব ভালো হেলদি থাকে, ভালো থাকে। তোমরা গ্লাস স্কিন চাও, আবার গ্লাস স্কিনের জন্য মানে স্কিন ব্যারিয়ারের কথা চিন্তা করো না, তাহলে তো হবে না। আমি বলি স্কিন ব্যারিয়ারে কি হলো, আচ্ছা আমি এসি অন করে রেখেছি না, দাঁড়াও। আচ্ছা, আমাদের স্কিনের যে ব্যারিয়ারটা, ওই ব্যারিয়ারে, আচ্ছা আমি লেকচার পরে দিই, কিন্তু এই যে মাগওয়ারটা, আমি মাগওয়ারটার কথা বলছিলাম, মাগওয়ারটা কেন তো ভালো, এই মাগওয়ারটা মনে করো আমাদের স্কিনের যে বাহিরে একদম কেরাটিনের উপর যে ব্যারিয়ার যে প্রোটিন থাকে, সে প্রোটিন সেলে যে প্রোটিন থাকে, সেই প্রোটিনগুলো হয় কি যে তোমার একটা থাকে ফিলাগ্রিন, আর একটা হচ্ছে তোমার কি লোরিক্রিন, একটা হচ্ছে লোরিক্রিন থাকে, আর একটা হচ্ছে তোমার যে তোমার ফিলাগ্রিন, ঠিক আছে? লোরিক্রিন আর ফিলাগ্রিন, এই দুইটা প্রোটিন হচ্ছে আমাদের একদম আউটার লেয়ারে থাকে। তো এই প্রোটিনগুলো যখন কমে আসে অ্যামাউন্টে, তখন দেখা যায় স্কিন ব্যারিয়ারটা কম্প্রোমাইজড হয়ে যায়। এই মাগওয়ার্ড করে কি, এই প্রোটিন প্রোডাকশনটাকে ইনহ্যান্স করে। ইটস এ কমপ্লিকেটেড প্রসেস, আমি হচ্ছে এটার ফার্মাকোলজিতে যাচ্ছি না, বাট এটা হচ্ছে গিয়ে তোমার এটা হচ্ছে গিয়ে তোমার কি করবে, যে তোমার এই যে প্রোটিন আমাদের যে বলি না যে স্কিন ব্যারিয়ার হেলথ মানে ঠিক করছে, স্কিন ব্যারিয়ার মানে হেলদি করছে, কিভাবে করছে, এই যে আমাদের স্কিন ব্যারিয়ার যে হেলদি প্রোটিনগুলো ওটা সিনথেসিস করতে হেল্প করছে, ওটা হচ্ছে তোমার করতে তোমার হচ্ছে স্কিন ব্যারিয়ার যাতে ওটা প্রপার অ্যামাউন্টে থাকে, সেটা হচ্ছে নিশ্চয় মানে ওটা এনশিওর করছে। তো আরেকটা হচ্ছে কি, এখন বলে আপু ওটা তো স্কিনই থাকে, তাহলে ওটার আবার কি কোথাও, ওটা স্কিনে থাকে, একে তো বয়স, আর একটা হচ্ছে এনভায়রনমেন্ট তো আমাদের ভয়ঙ্কর বাজে, তারপর হচ্ছে মানে অনেক বেশি ড্যামেজড, মানে ধুলাবালি ডাস্ট আমাদের ঢাকার ওয়েদারে, এটা একটা। আরেকটা হচ্ছে যে বয়সের সাথে যত বয়স বাড়বে তোমার হচ্ছে এসবের পরিমাণ কমতে থাকে, তো এমন একটা স্টিমুলেটর দরকার যে এই রিয়াকশনটাকে চলতে থাকবে। তো মাগওয়ার্ড হচ্ছে এমন একটা ইনগ্রিডিয়েন্ট, এটা হচ্ছে তোমার একদম সায়েন্টিফিক্যালি বেসড যে ইয়াটা মানে ফাইন্ডিংসটা, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। মাগওয়ার্ড যে গুগল থেকে মাগওয়ার্ড কী করে এসব কি ওগুলো আপু বলতেছি না। আর আরেকটা হচ্ছে যে এটা হচ্ছে দেখা গিয়েছে যে এটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে কমাতে এটা হেল্প করেছে, তোমার ব্যাকটেরিয়াল ইনফেকশন কমাতে হেল্প করেছে। সো যাদের হচ্ছে ফাঙ্গাল ব্যাকটেরিয়াল এই ধরনের একনি সমস্যা আছে, তারা হচ্ছে এই মাস্কটা ইউজ করতে পারো। দিস ইজ সো মানে দ্যাট মাচ গুড, ঠিক আছে? আর এটা কীভাবে ইউজ করবে, তোমার হচ্ছে ফেসটাতে এটা রেখে 10-15 মিনিট হচ্ছে রাখবা, তারপর হচ্ছে লিওকাম ওয়াটার হাতে নিয়ে হালকা একটু মাসাজ করবে, ওই অ্যাডজোকে যে বিনটা আছে এখানে গ্রানুলসের মতো, ওটা হচ্ছে তোমার ডেড সেল রিমুভ করতে হেল্প করবে। সো এটা একনি প্রন কিংবা একনি আছে এমন স্কিনে ইউজ করা যাবে। এবং হচ্ছে যদি তোমার একনি পোস্টিউস ভরা থাকে, তাহলে এটা ঘষাঘষি করা দরকার, মাস্কটা দিয়ে নর্মাল পানির মতো ধুয়ে ফেলবা, ঠিক আছে? সো দিস ইজ ইট। আরেকটা হচ্ছে, আচ্ছা এটা কিন্তু তোমার যাদের অ্যাটোপিক ডার্মাটাইটিস আছে তাদের জন্য কিন্তু খুব ভালো, ঠিক আছে? এটা আমি বলতে ভুলে গিয়েছি, যাতে অ্যাটোপিক ডার্মাটাইটিস আছে, এক্সিমা আছে, তাদের জন্য খুব ভালো। সোরিয়াসিস এই ধরনের স্কিন প্রবলেম আছে তাদের জন্য এটা খুব ভালো। বেসিক্যালি এটা সেন্সিটিভ স্কিনেও খুব ভালো যাবে। সো এই অ্যাটোপিক ডার্মাটাইটিসের এই সমস্যাটা অনেকের আছে, তো এটার জন্য আমি বলে রাখলাম। নাও দ্য লাস্ট প্রোডাক্ট অফ দিস ব্র্যান্ড, সেটা হচ্ছে তোমার XSY কমপ্লিট নো স্ট্রেস ফিজিক্যাল সানস্ক্রিন, ঠিক আছে? এটা হচ্ছে একটা ফিজিক্যাল সানস্ক্রিন, আমি এটা নিয়ে আরও
প্রপার টাইমে আবার বলবো। এটা হচ্ছে ইন শর্ট, এটা হচ্ছে তোমার UVA UVB এই দুইটা ড্যামেজ থেকেই তোমার স্কিনটাকে প্রোটেক্টেড রাখবে। প্লাস এটা হচ্ছে একটা মাগওয়ার্ড বেসড হচ্ছে তোমার একটা সানস্ক্রিন, যেটার কথা এতক্ষণ বললাম যেটা কত অ্যামেজিং একটা ইনগ্রিডিয়েন্ট। সো এখানে এটা আছে। আর এখানে আছে তোমার 2% নায়াসিনামাইড, যেটা কিনা স্কিন ব্রাইটেনিংয়ের জন্য ভালো কাজ করবে। আর যেহেতু আমি বলেছি যে XSY ব্র্যান্ডটা মেইনলি ফোকাস করে তোমার হচ্ছে এনভায়রনমেন্টের প্রতি, এনভায়রনমেন্টের সেফটির প্রতি। তো নর্মালি হচ্ছে যে কেমিক্যাল সানস্ক্রিন, ওখানে কেমিক্যাল সানস্ক্রিনের কিছু ইনগ্রিডিয়েন্ট আছে যেটার জন্য তোমার নর্মালি হচ্ছে কয়েকটা দেশে তোমার ওই ইনগ্রিডিয়েন্ট একদম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কেমিক্যাল সানস্ক্রিনের যে ইনগ্রিডিয়েন্ট, ঠিক আছে। একটা হচ্ছে অক্সিবেনজন, আর একটা হচ্ছে তোমার কি একটা হচ্ছে অক্সিবেনজন আর একটা হচ্ছে অক্টিনোজেট। একটা হচ্ছে অক্সিবেনজন আর একটা হচ্ছে অক্টিনোজেট। এই দুইটা ইনগ্রিডিয়েন্ট করে কি, যে দেখা গিয়েছে যে এটা হচ্ছে রিফ কোরাল আছে না, যে রিফ মানে এটা রিফটা কি অ্যাকচুয়ালি হচ্ছে তোমার সমুদ্রের নিচে যে ইকোসিস্টেম ক্যালসিয়াম থাকে, ইকোসিস্টেমটা বজায় রাখে, এবং ওই ক্যালসিয়াম হচ্ছে গিয়ে মেডিসিন তৈরিতেও অনেক হেল্প করে, মেডিসিন তৈরিতে ইউজ করা হয়, বলি হেল্প করে, মেডিসিন তৈরিতে ইউজ করা হয়। এবং সেটা অ্যাকচুয়ালি আচ্ছা বেশি তোমাদের কাছে বোরিং ক্লাসের মতো শুনতে পারে। ইন শর্ট হচ্ছে কেমিক্যাল যেই ইনগ্রিডিয়েন্ট দুটার কথা আমি বললাম, এই দুটো ইনগ্রিডিয়েন্ট তোমার হচ্ছে আমাদের এনভায়রনমেন্টের জন্য নট গুড। এটা আমাদের এনভায়রনমেন্টটাকে মানে যে ইয়াটা ইকোসিস্টেম ওটাকে ইমব্যালেন্স করে ফেলে। তো ওরা কি করেছে, ওই দুটোকে বাদ দিয়ে একদমই টোটাল এটা একদম কমপ্লিট ফিজিক্যাল সানস্ক্রিন তৈরি করেছে। এটা দিয়ে তুমি চটজলদি বের হতে পারবে, তোমার 10-15 মিনিট ওয়েট করতে হবে না। এটা একটু লং লাস্টিং হচ্ছে কি তোমাকে প্রোটেকশন দিবে। এটা মাগওয়ার্ড বেসড এবং এটা এমন একটা সানস্ক্রিন যেটা কিনা তোমার স্কিনটাকে ব্রাইট করতেও হেল্প করবে, তোমার স্কিনটাকে ট্যান হওয়া থেকে কালো হওয়া থেকে প্রোটেক্ট করবে। প্লাস হচ্ছে নর্মালি একটা সানস্ক্রিন একটা সিরাম থেকে আমরা কি আশা করি, তোমার একটা ক্রিমই তো 2% নায়াসিনামাইড থাকে ফর ব্রাইটনিং, সেখানে একটা সানস্ক্রিনই তোমার 2% নায়াসিনামাইড আছে। তো এটা এই ফিজিক্যাল সানস্ক্রিনটা আমি বলবো যে কাইন্ড অফ বেস্ট। আরেকটা হচ্ছে ওদের যে 6+1+, 6টা তো অ্যামেজিং ইনগ্রিডিয়েন্ট আছেই। ওয়ান হচ্ছে ওদের মাগওয়ার্ড বেসড, অ্যানাদার ওয়ান হচ্ছে যে এটা সিনকল, ওদের একটা নিজেদের যেটা টেকনোলজিক্যালি অ্যাডভান্সড যে একটা প্যাটার্ন তৈরি করেছে সিনকল বলে, সেটা হচ্ছে কি তোমার ওদের স্কিনটাকে ফার্ম রাখতেও হেল্প করবে। ওরা হচ্ছে এটা ক্লেম করে যে এটা দিলে তোমার স্কিনটা ফার্মও থাকবে, যেটা কোলাজেন সিনথেসিসেও এটা হচ্ছে হেল্প করবে, ঠিক আছে। আর মাগওয়ার্ড দিলে হয় কি যে তোমার একটা মানে রিসার্চে দেখা গেছে ওই যে টেক্সচারটা স্কিনটা ওটা একদম স্মুথ হয়ে যায়। তো এইগুলো এই মাস্কটা দিলে দেখবে যে তোমার স্কিনটা স্মুথ দেখাচ্ছে খুব, ঠিক আছে। স্কিনটা অনেক বেশি স্মুথ ফিল হবে তুমি যদি এই মাস্কটা অ্যাপ্লাই করো। ইট নট অনলি তোমার অ্যাকনি প্রোন স্কিনের জন্য, এখন আমি বলতে পারবো আমার তো অ্যাকনি নাই আমি কেন এটা ইউজ করবো কিংবা সামথিং, এটাকে আমার আদৌ লাগবে কি না, তাদের জন্য বলবো যাদের স্কিনটা তোমরা চাও যে একটু স্মুথ দেখাক ব্রাইট দেখাক, তাদের জন্য এটা স্মুথ এবং ব্রাইট দেখাবে, ঠিক আছে। আর এই সানস্ক্রিনটা হচ্ছে টোটাল ফিজিক্যাল সানস্ক্রিন, SPF হচ্ছে 50+, PA 4+, এবং আমি সানস্ক্রিন নিয়ে বহু তোমাদের লেকচার দিয়েছি, আরও বেশি বোর করতে যাচ্ছি না। বাট কেউ যদি ফিজিক্যাল সানস্ক্রিন চাও চোখ বন্ধ করে এটা নিয়ে নিতে পারো, ঠিক আছে। আর এটার কথা কি বলবো, এটা হচ্ছে অনেকে ফিজিক্যাল সানস্ক্রিন একটা যে টেনশন থাকে হোয়াইট কাস্ট, যদিও আমার এটা নিয়ে কোনো প্যারা নাই। হোয়াইট কাস্ট হলে ব্রাইট লুক দেয়, তো ওটা আমি তখন বিবি ক্রিমের মতো ভাবনি, পাউডার দিয়ে বের হয়ে যায়। বাট এই যাদের এটা অনেকের কাছে এটা মেইন কনসার্ন, সো এটার জন্য বলছি যে এটা কোনো হোয়াইট কাস্ট দিবে না, এটা হচ্ছে কোনো স্টিকি ফিল দেয় না। এটা দিলে হচ্ছে কি তোমার স্কিন, অনেকে সানস্ক্রিন দেওয়ার সাথে সাথে গরম হয়ে যায়। আমি অনেক আগে শেয়ার করেছিলাম আমার সানস্ক্রিন ইউজ করার একটা যে আপু হচ্ছে স্কুলে থাকতে মনে হয় এতটুকু বুঝতাম যে সানস্ক্রিন ইউজ করতে হবে। তো তখন আমি আবার খুবই স্পোর্টি ছিলাম, তখন যে প্যারেট হতো না লেফট রাইট সামথিং, ওটা হচ্ছে কি করতাম। তো তখন একটা সানস্ক্রিন পাওয়া যেত, বলি ঠিক আছে লেডি ডায়ানা, ওটা হচ্ছে ইউজ করতাম। ওটা দেওয়ার পর মনে হচ্ছে আল্লাহ মুখে মনে হয় কি মেখে ফেলছি, মুখ জ্বলতেছে, মানে ওটা এত বাজে এবং মুখ তেল করে দিচ্ছে এত বাজে করে। তো দ্যাট হরিবল সানস্ক্রিন আমি কখনো ভুলবো না।
তাও ওটা আমি অনেক চেষ্টা করেছি, তারপর হচ্ছে যা কালো হলে হয়েছে, ওটা দেওয়া সম্ভব না, স্কিন জলে পুড়ে এরকম এক বাজে অবস্থা। তো এই সানস্ক্রিনটা হচ্ছে এই যে কনসার্নটা, এটা কিন্তু আমি যে ওই দিনে 300-350 টাকার সানস্ক্রিন হবে ওটা, সেই স্কুলের কথা, তখন তো এত জানতাম না কিছু। তো এখন এই যে সানস্ক্রিনটা, এইটা আমি মানে বুঝি যে এটা অ্যাকচুয়ালি যারা হচ্ছে এরকম স্পোর্টের সাথে আছো কিংবা এমন সানস্ক্রিন ইউজ করছো খুবই সেন্সিটিভ স্কিন, ফেস হচ্ছে অনেক বেশি গরম হয়ে যায় দিলে, এই টেনশন করো, এটা হচ্ছে একদম চোখ বন্ধ করে এটা দিলে উল্টো আরও ঠান্ডা লাগবে, উল্টো আরও কামিং সুদিং ইফ ফিল হবে, কজ ইট হ্যাজ মাগওয়ার্ট ইন ইট। এমন একটা সানস্ক্রিন যেখানে কিনা মাগওয়ার্ট আছে, মাগওয়ার্ট এসেন্স, টোনার, সেরাম, ওয়াশ অফ মাস সব কিছু, বাট সানস্ক্রিনে দিস ইজ দ্য ফার্স্ট টাইম এই হচ্ছে তোমার মাগওয়ার্ট বেসড সানস্ক্রিন, ফিজিক্যাল সানস্ক্রিন, ঠিক আছে। এবং ফিজিক্যাল সানস্ক্রিন তো আমার কাছে বেস্ট কাইন্ডা। আমার কেমিক্যাল সানস্ক্রিন হচ্ছে গিয়ে বাসায় আমি যখন থাকি দেন আই প্রিফার কেমিক্যাল সানস্ক্রিন, যে আমি 2 ঘন্টা পর পর রিঅ্যাপ্লাই করতে পারছি, বাট হোয়েন আই এম আউটসাইড তখন দেখা যাচ্ছে যে 2 ঘন্টা পর পর অ্যাকচুয়ালি পসিবল না, অ্যাটলিস্ট আমাকে 4 আওয়ার্স দিতে হবে। সো এটা ইউজ করবে। আর আরেকটা কথা, ফিজিক্যাল সানস্ক্রিন দিলাম ব্যাস আর কোনো খবর নাই, ওটা মুখে হাত দিলাম, মাস্ক পরলাম, এরকম করলাম, কি হয় কি জানো, যে তোমার এই ফিজিক্যাল সানস্ক্রিন উপরে একটা লেয়ারের মতো থাকে না, শিল্ডের মতো থাকে। তো এই যদি তুমি তোমার মাস্ক পরে থাকো কিংবা হাত দিয়ে, আমরা করি কি হাতে এরকম করে কথা বলি, ঘষাঘষিতে লাগে, তখন ওগুলো আস্তে আস্তে সরে যাবে, স্বাভাবিক। তো এই যে এই প্রবলেমগুলো দেখা যাচ্ছে এটা কোনোভাবেই থাকে না। তো 4 আওয়ার্স পর পর অ্যাটলিস্ট ফিজিক্যাল সানব্লক ইউজ করলেও ওটা হচ্ছে রিটাচ করতে হবে, ঠিক আছে। নর্মালি হচ্ছে যাদের যেটা হোয়াইট কাজ দেয় ওটা তো বোঝা যায় যে হ্যাঁ ওটা একদম সরে গিয়েছে, বাট যেগুলো হোয়াইট কাজ দেয় না আমি বলবো স্টিল তোমার কাছে যদি কোনো ওয়েট টিস্যু থাকে কিংবা একটা টোনার থাকে ছোটো কোটা, তুমি থাকে না ট্রাভেল কিট, ওখানে যদি টোনারটা কটন দিয়ে মুছে ইউজ করো তাহলে আমি বলবো যে মুছে দেন হচ্ছে রিটাচ করবে। আরেকটা কথা যে তোমাদের যে মাস্কের নিচে, আমি অ্যাকচুয়ালি মাস্কের নিচে তোমার সানস্ক্রিন ইউজ করতেই নিষেধ করি, যে বাহিরটুকু ইউজ করবে যাদের হচ্ছে মাস্কে খুব বেশি একনি হয়। আরেকটা হচ্ছে কি আমি একটা জিনিস দেখেছি, তোমার যে মাস্কগুলো যেটা ওয়াশ করে ইউজ করা যায়, স্টিল ওয়াশ করলেও তোমার ওই মানে যদি একটা মাস্ক খুব বেশি রিপিট করো তোমরা দেখবে যে একনি হবে, ঠিক আছে। আচ্ছা আরেকটা কথা আমি বলতে বলতে ডাইভার্ট হয়ে গিয়েছিলাম, যে এই যে ওয়াশ অফ মাস্কটা এটা অ্যাকচুয়ালি ইন্সপায়ার্ড হয়েছে ওরা কীভাবে, যে কোরিয়ায় যখন তোমার করোনার জন্য মাস্ক টাস্ক এগুলো ইউজ করা ছিল, ওখানেও হচ্ছে প্রচুর মাস্ক পরে যে একনি হয় সেটার নাম হচ্ছে মাস্কনি, সেই মাস্কনি দেখা গিয়েছে। তো এইটা হচ্ছে ওভাবেই ফর্মুলেট করা হয়েছে যে এই মাস্কনিতে যারা ভুগছো, যে আপু অনেক আছে ডাক্তার, এই ডাক্তার আপুরা যারা আছেন বলে যে আপু সারাক্ষণ মাস্ক পরে থাকতে হয়, এটা কোনোভাবে অ্যাভয়েড করা যাবে না এখন, কিন্তু একনি প্রচুর হচ্ছে, এটা সলিউশন বলে। তাদের জন্য আমি বলবো যারা ডক্টর আছেন কিংবা যারা অন্যান্য সেক্টর ব্যাংকেও যারা আছেন, ব্যাংকেও সবসময় তোমার মাস্ক পরে থাকতে হয়, কিংবা শোনো যেই সেক্টরই হোক না কেন আমি যে বলছি, বাট যারা নর্মালি তুমি যদি একটা কলা কিনতেও যাও, একটা আপেল কিনতেও যাও, অবশ্যই মাস্ক পরে থাকবা। তো এখন কতক্ষণ মাস্ক পরে আছো, যেই মাস্ক পরে আছো মাস্ক পরে অবশ্যই যেতে হবে। এবং সেই মাস্কের কারণে আমার নর্মালি 30 মিনিট আমি যদি মাস্ক পরে থাকি আমার একনি হয়েছে, সাথে সাথে মাস্কের ভিতরেই একনি হয়ে যায়। তো আমার এত বেশি সেন্সিটিভ স্কিন, সো যাদের এই টাইপের স্কিন কিংবা মাস্কের জন্য যে একনি হচ্ছে, মাস্কনি হচ্ছে, তাদের জন্য এই ওয়াশ অফ মাস্কটা বেস্ট সলিউশন হবে। আর এই সানস্ক্রিনটা হচ্ছে অ্যানাদার বেস্ট সলিউশন। কেউ যদি ফিজিক্যাল সানস্ক্রিন চাও এবং কারো যদি এরকম সেন্সিটিভ স্কিন থাকে এবং কেউ যদি অনেক বেশি বাংলাদেশে তো অনেক বেশি হিউমিডিটি অনেক বেশি, অনেক বাজে একটা ওয়েদার, তো এই ওয়েদারের জন্য এটা হচ্ছে বেস্ট। ওকে, সো আজকের মতো আমি এখানে সব কিছু দেখালাম। কারো যদি এটা নিয়ে কোনো কোশ্চেন থাকে আপুকে হচ্ছে আস্ক করতে পারো, যে বলো যে আপু এটা বুঝি নাই, ওটা বুঝি নাই, সামথিং এই প্রোডাক্ট কী করে না করে, আমার এই সমস্যা আমি ইউজ করতে পারবো কিনা। যদি না থাকে তাহলে আমি গেলাম, লাইভ শেষেও হচ্ছে গিয়ে যদি কমেন্ট করো আপু দেখে দিব। আর হচ্ছে তোমরা, আমি যেটা বলবো যে তোমরা যারা শপিং করো ফ্রম ইজি বিউটি, প্লিজ ডু পোস্ট রিভিউজ অন হচ্ছে গ্রুপ, যাতে হচ্ছে বাকি সবাই অ্যাওয়ার হতে পারে, অ্যাওয়ারনেস পোস্ট দিতে পারো। স্কিন কেয়ার রিলেটেড যদি থাকে অবশ্যই শেয়ার করা হবে, নো পেজ প্রমোশন। নর্মালি হচ্ছে গিয়ে তোমরা যদি তোমাদের ফটোগ্রাফি কিছু শেয়ার করতে চাও ইউ ক্যান ডু, ঠিক আছে। আচ্ছা, সো আজকের ব্র্যান্ডটা ছিল টোটালি হচ্ছে তোমার ইকো ফ্রেন্ডলি, তোমার এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, তোমার হচ্ছে সেন্সিটিভ অয়েলি অ্যাকনি প্রোন স্কিনের জন্য বেস্ট একটা ব্র্যান্ড। সো এবং ভেগান, ক্রুয়েলটি ফ্রি। সো হোয়াট এলস ইউ মোর ওয়ান্ট ফ্রম এ ব্র্যান্ড বলো। এবং হচ্ছে এর ইনগ্রিডিয়েন্ট এত ভালো, এত অ্যামেজিং, জাস্ট হচ্ছে একটু
একটু হচ্ছে গুগল করো, তাহলে হচ্ছে মানে আপুর কথার সাথে সব ম্যাচ করতে পারবে। ও তোমাদের অ্যাকচুয়ালি গুগল করা লাগবে না, কজ গুগল পরে তোমরা যেটা জানার সেটা আমি এখন বলে দিচ্ছি, তো তোমাদের কষ্ট করা লাগবে না। যারা হচ্ছে এখন জয়েন করছো আমি দেখতে পাচ্ছি, তারা হচ্ছে আপুর লাইভটা আমি যার পর দেখে নিও, তাহলে হচ্ছে গিয়ে জেনে যাবে কোনটা কী করে না করে ডিটেলসে, ঠিক আছে? আর এগুলো কিন্তু আমি বলবো যে খুবই ইফেক্টিভ, খুবই ফাইন কোয়ালিটিসের প্রোডাক্ট। সো এটার যদি মনে হয় যে প্রাইসের সাথে যাচ্ছে না, আমি বলবো যে একটা ভালো স্কিন কেয়ার প্রোডাক্টে ইনভেস্ট করো, ইউর স্কিন উইল থ্যাংক ইউ ফর দ্যাট। ওকে, দ্যাটস অল ফর টু নাইট। আজকে হচ্ছে 1:45 পর্যন্ত লাইভ করেছি আমি, ও মাই গড। এখন এই যে দেখো আমার এত মানে এখন আমার ডাবল ক্লিনজিং করতে হবে, আমার এমন যন্ত্রণা লাগছে, আমি হচ্ছে এটা ইউজ করবো। কোথায়? এই যে এটা হচ্ছে ওয়ান স্টেপ মেকআপ ক্লিনজারের মতো, ঠিক আছে? অয়েল ক্লিনজার অ্যাভয়েড করতে পারবে এটা ইউজ করলে। জেল ক্লিনজার, আই এম গোয়িং টু ইউজ দিস ওয়ান। ঠিক আছে, দ্যাটস অল ফর টু নাইট। আমি হচ্ছে গিয়ে আরও নতুন কিছু প্রোডাক্ট এসেছে, সেটা হচ্ছে ফ্রম কজারেক্স। আমি হচ্ছে ওটা খুবই কম, কয়েকটা অ্যামাউন্ট, আমি হচ্ছে অ্যামাউন্ট বলতে ভ্যারাইটিস খুব কম, তো আমি হচ্ছে ছোট একটা লাইভ করে দেবো পরশু কজারেক্সের নতুন প্রোডাক্ট নিয়ে। আমি হচ্ছে এখন দেখাতে পারতাম, কিন্তু কিছু অনেক মানে রাত হয়ে গিয়েছে, সো এখন আর ওই প্রোডাক্টে যাচ্ছি না। আজকে এটা সম্বন্ধেই বললাম, নেক্সট হচ্ছে গিয়ে ভেরি সুন আমি কজারেক্সের ওই নতুন প্রোডাক্টগুলো নিয়ে এসে ডিটেলসে বলে দেবো, ঠিক আছে? ওকে আপু, ইউজ করে রিভিউ দিও প্লিজ। এটা হচ্ছে ভালোই হবে, ডোন্ট ওয়ারি। আমি হচ্ছে আবার রিভিউ লেখার টাইম, আচ্ছা আমি ছোট করে হচ্ছে পারলেও লিখে দেবো, ঠিক আছে? সো আল্লাহ হাফেজ অ্যান্ড গুড।